कृष्णो वन्दे जगद्गुरु श्रीकृष्णो वन्दे जगद्गुरु। জয় শ্রীকৃষ্ণ। তো আজকে আমাদের কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্ট থেকে আমন্ত্রিত যিনি আমাদের নবম অধ্যায়ে গীতা বিবেচন করবেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্টের একজন পথপ্রদর্শক এবং যার দ্বারা আমরা অনুপ্রাণিত, যার পথ যার দিক নির্দেশনা আমরা উৎসাহিত, তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমান উপেন্দ্রচন্দ্র দাস দাদা। আমি তাকে অনুরোধ করব তার প্রবচন শুরু করার জন্য। সবাইকে নমস্কার, প্রণাম, জয় শ্রীকৃষ্ণ। মালতী, আমার আওয়াজ ঠিক আছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা, ভিডিও ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, योगेशं सच्चिदानन्द वासुदेवौ व्रजप्रियं धर्म संस्थापकौ वीरं कृष्णौ वन्दे जगद्गुरु कृष्णौ वन्दे जगद्गुरु। একটু গীতা মায়ের প্রার্থনা নিয়ে নেই। ওম পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणे भगवती अष्टादशाध्यायिनी अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। সবাইকে আবার প্রণাম। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ नवमोऽध्यायः राजविद्या राजगुह्य योग। আপনারা সবাই জানেন আজকে আমরা নবম অধ্যায়ের বিবেচন করব, এই জন্য আমরা প্রারম্ভিকটা বলে নিলাম।
তো শ্রীমদ্ ভগবত গীতা আপনারা সবাই জানেন আমাদের জীবনের একটি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। রণাঙ্গনে নর অর্থাৎ অর্জুন এবং নারায়ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অভূতপূর্ব কথোপকথন মহর্ষি বেদব্যাস মহাভারতের ভীষ্ম পর্বে সম্পাদন করেছেন এবং সমস্ত উপনিষদের সার সেই অমূল্য কথোপকথনই হচ্ছে আমাদের এই ভগবত গীতা। আপনারা যারা জীবনকে অর্থবহ এবং সফল করার জন্য শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে, শিখতে এবং জীবনে প্রয়োগ করতে আগ্রহী হয়ে উঠেছেন, তাদের উপর নিশ্চয়ই ঈশ্বরের কৃপা বর্ষিত হবে। এটা হয়তো আপনাদের বর্তমান জন্মের কোনো পুণ্য, অথবা আপনাদের পূর্ব জন্মের কোনো পুণ্য, অথবা আপনাদের পূর্বপুরুষের সৎকর্ম, অথবা কোনো জন্মে কোনো এক সাধু মহাপুরুষের কৃপা দৃষ্টি আপনাদের উপর পড়েছে, যার কারণে আপনাদের এমন ভাগ্যোদয় হয়েছে যে আপনারা আপনাদের জীবনকে ভালোভাবে যাপন করতে, সফল করতে, অর্থবহ করতে এই ভগবত গীতা পাঠে মগ্ন হয়েছে। গীতা মা গঙ্গার মতোই সবাইকে পবিত্র করে। শ্রীমদ্ ভগবত গীতার আকারে এই জ্ঞানটি কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বর্ণনা করেছিলেন। কুরুক্ষেত্র আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কুরু মানে কি? কুরু মানে হচ্ছে করা, আর ক্ষেত্র মানে জায়গা। তো যেখানে একজন ব্যক্তি কাজ করেন তাই তার জন্য কুরুক্ষেত্র। যেমন একজন সৈনিকের জন্য তার কুরুক্ষেত্র হচ্ছে যুদ্ধক্ষেত্র, একজন বিজ্ঞানীর জন্য কুরুক্ষেত্র হচ্ছে তার গবেষণাগার, একজন ডাক্তারের জন্য তার কুরুক্ষেত্র হচ্ছে তার হাসপাতাল, একজন শিক্ষকের জন্য তার স্কুলই হচ্ছে তার কুরুক্ষেত্র, বা সংস্কৃত যেটাকে আমরা বলি কুরুক্ষেত্র। তা আমাদের সকলকে আমাদের এই নিজস্ব কুরুক্ষেত্রে সংগ্রামের মুখোমুখি কিন্তু হতে হয়, এবং আমরা এই গীতা মায়ের আলোয় আমরা সেই যুদ্ধকে আমরা কি করব? মোকাবেলা করব, সেইভাবে আমাদের কাজকর্ম পরিচালনা করব, তবেই আমরা জীবনে সফল হতে পারব। দেখুন, সাধক তুকারাম মহারাজজি বলেছিলেন যে আমাদের ভিতরে এবং বাইরে একটা নিরন্তর যুদ্ধ চলছে। ভিতরে কিসে? বিকারের সাথে, এবং বাইরে মহা সৃষ্টির সাথে। ঈশ্বর আমাদের জন্য জ্ঞানের ধারা কিন্তু প্রবাহিত করেন, এবং যে ব্যক্তি নিজেকে অর্জুনের মতো সমর্পণ করে দেন নিজেকে, ভগবান তার জন্য কিন্তু এই জ্ঞানের ধারা খুলে দেন। তো গীতার প্রতিটি অধ্যায়ই মানব জীবনের কি উন্নতির পথ প্রদর্শন, কিন্তু তার মধ্যেও কয়েকটি অধ্যায় অতি গুরুত্বপূর্ণ, এবং নবম অধ্যায় হচ্ছে তার মধ্যে একটি। শ্রীমদ্ ভগবত গীতায় 18টি অধ্যায় আছে, আপনারা সবাই সেটা জানেন যে গীতায় হচ্ছে মোট অধ্যায় হচ্ছে 18টি। তো নবম অধ্যায়টা কি? 18কে আপনি অর্ধেক করে ফেলেন, নবম হয়ে যাচ্ছে। তার মানে নবম অধ্যায়টা হচ্ছে গীতার কেন্দ্রবিন্দু বা মাঝখানে অবস্থিত, যার নাম হচ্ছে রাজবিদ্যা রাজগহ্য যোগ। সাধারণভাবে বিদ্যার অনেক মিনিং আছে, আমি ব্রড মিনিং বলছি না। সাধারণভাবে মিনিং হচ্ছে সরল মিনিং, বিদ্যা মানে জ্ঞান, আর রাজবিদ্যা মানে বিদ্যার রাজা, সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এবং রাজ গুহ্য যুগ মানে গুহ্য যুগ মানে হচ্ছে অত্যন্ত গোপনীয় তত্ত্ব বা তত্ত্বজ্ঞান। সুতরাং এই অধ্যায়ে অর্জুন কে ভগবান শ্রীকৃষ্ণ এমন জ্ঞান দিচ্ছেন যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং সবচেয়ে গোপন জ্ঞান, তাই অধ্যায়ের গুরুত্বটা অনেক বেশি। এই অধ্যায়ে ভগবান জীব, জগৎ এবং পরমেশ্বরের
মাঝে যে পারস্পরিক সম্বন্ধের যে গূঢ় রহস্য সেটা ভগবান এখানে ব্যক্ত করেছেন। এই অধ্যায়ের বিশেষত্ব হচ্ছে এখানে জ্ঞান, ভক্তি এবং কর্মযোগের একদম ত্রিবেণী সঙ্গম হয়েছে এই অধ্যায়ে। আপনারা সবাই জানেন যোগ শব্দের অর্থ হলো কি? পরমাত্মার সাথে জুড়ে যাওয়ার পদ্ধতি, সংযোগ হওয়ার পদ্ধতি। জ্ঞানের মাধ্যমে পরমাত্মাকে প্রাপ্তিকে কি বলা হয়? জ্ঞান যোগ। ভক্তিপূর্ণ হৃদয়ে ঈশ্বরের আরাধনা করে পরমাত্মার সাথে একাত্ম হওয়াকে বলা হয় ভক্তি যোগ। এবং জগতের সমস্ত কর্ম ভগবানের এই ভাব নিয়ে নিষ্কাম কর্মকে বলা হয় কর্মযোগ। তো দেখুন, সপ্তম অধ্যায় যে আমরা পাঠ করেছিলাম সেই অধ্যায়ের নাম কি ছিল? জ্ঞান বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায় থেকে কিন্তু এই যে জ্ঞান, সেটা ভগবানের বর্ণনা করা শুরু হয়ে গিয়েছে। এবং সপ্তম অধ্যায়ের এই জ্ঞান বিজ্ঞান ভগবান যখন বলছিলেন, এই মাঝখানে যে অর্জুন প্রশ্ন দূরে দেন, তার জন্য কিন্তু অষ্টম অধ্যায়টা হয়েছে এবং সেগুলোর উত্তর কিন্তু অষ্টম অধ্যায়ে ভগবান দিয়েছেন। কিন্তু দেখুন, ভগবান বর্ণনা করছেন সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ, অর্জুনের প্রশ্নের প্রেক্ষিতে ভগবান কিছু কথা বলেছেন, যার জন্য আলাদা একটা চ্যাপ্টার গীতায় হয়েছে, সেটা অষ্টম অধ্যায়। কিন্তু আপনি যে ভগবান যে শুরু করেছিলেন, তো কিছু কথা ভগবান আরো অর্জুনকে আসলে বলতে চেয়েছিলেন, এটা গুরুত্বপূর্ণ ছিল। সেটাকে এই নবম অধ্যায়ে তার সাথে কন্টিনিউশন হিসাবে কিন্তু এই নবম অধ্যায়ের সাথে যুক্ত করা হয়েছে। তো তো ভগবান সেই যে উত্তরগুলো দিয়েছিলেন অষ্টম অধ্যায়ে দিলেন, দিয়ে তিনি নিজেই আবার এই নবম অধ্যায়ে কিন্তু এই পরম রাজ বিদ্যা রাজগুহ্য যুগের কথা শুরু করলেন। তার মানে কি, উনি সপ্তম অধ্যায় ওনার কথাটা সমস্তটুকু বলা শেষ হয়নি, সেই জন্য উনি নিজে অষ্টম অধ্যায়ের পরে নিজে আবার এই প্রসঙ্গটা নিজেই আনলেন। কেন আনলেন? কারণ ভগবান জানতেন যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর গুরুত্ব অর্জুনকে অনুধাবন করা উচিত, বোঝা উচিত। সেজন্য ভগবান আবার বিশেষভাবে এই নবম অধ্যায়টা আরম্ভ করেছেন। এবং ভগবান বলেছিলেন, মানে বুঝতে পেরেছিলেন যে অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাকে কি করতে হবে। দেখো, নবম অধ্যায়ে দুটো, প্রথম যে দুটো শ্লোক, সেগুলো কিন্তু একটা ভূমিকা টাইপের। জ্ঞানের যে গুরুত্ব বোঝানোর জন্য, অধ্যায়ের গুরুত্ব বোঝানোর জন্য ভগবান কিছু ভূমিকা বলেছেন, জ্ঞানের কিছু বৈশিষ্ট্য বলেছেন। তো ভগবান অর্জুনের উত্তর দেওয়ার আগে তার ভগবানকে মনে মনে ভেবেছিলেন যে এই বিষয়গুলোর গুরুত্ব অর্জুনকে বোঝাতে হবে। তাই এই দুটি শ্লোকে ভগবান সেই বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করেন, যাতে অর্জুন বুঝতে পারে যে এই জ্ঞানগুলো তার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আমি যেখান থেকে এই জ্ঞান স্বরূপ প্রসাদ গ্রহণ করেছি, যা আপনাদের কাছে বলছি, সেই গীতা পরিবারের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় গোবিন্দদেব গিরিজি মহারাজ বলেন, এই যে নবম অধ্যায় আছে, এই নবম অধ্যায়ের যে গূঢ় রহস্য যিনি হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছেন, তার সম্পূর্ণ গীতা পাঠের আবশ্যকতাই নেই, এত গুরুত্বপূর্ণ তার কাছেও নবম অধ্যায়টাকে মনে হয়েছে। তাহলে দেখুন, মহারাষ্ট্রের মহারাষ্ট্রের সন্ত পুরুষ, আপনারা জানেন, যার রেফারেন্স আমি আপনাদেরকে মাঝে মাঝে দেই, শ্রী জ্ঞানেশ্বর মহারাজজি, তিনি বলেছেন কি, যে এই অধ্যায়ের সম্পূর্ণ রহস্য কেউ ব্যাখ্যা করতে পারেন। আসলে অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ব্যাখ্যা করা বোঝা অনেক কঠিন। এই যে আমি যে আপনাদেরকে বলবো, তাও ভাষা ভাষা হয়তো বলা হবে। তো তিনি আরো বলেছেন কি, যে ব্যক্তি নবম অধ্যায় অতি মনোযোগ সহকারে শুনবেন বা শোনার প্রয়াস করবেন, তিনি সর্বসুখের অধিকারী হবেন, সেটা সুনিশ্চিত। এবং কথিত আছে যে, আপনারা জানেন জ্ঞানেশ্বর মহারাজজি 22 বছর বয়সেই সমাধিতে লীন হয়েছিলেন। তো তিনি পুনে থেকে 14 কিলোমিটার দূরে আলন্দিতে জীবন্ত সমাধি গ্রহণ করেছিলেন। এবং তখন তিনি এই তার যে জ্ঞানের গীতার যে তার যে ভাষ্যর একটা বই আছে, আপনারা জানেন, তার নাম হচ্ছে জ্ঞানেশ্বরী। তিনি এই জ্ঞানেশ্বরী নবম অধ্যায়টা খোলা রেখেছিলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই নবম অধ্যায়কে তিনি দিয়েছেন, যেটা খোলা রেখে তিনি জীবন্ত সমাধিতে গিয়েছিলেন, এই নবম অধ্যায়টাকে খোলা রেখে। তো বলা হয় যে বেদের সারমর্ম হচ্ছে মহাভারত, এবং মহাভারতের সারমর্ম আছে গীতায়, এবং সমগ্র গীতার সারমর্ম আছে এই নবম অধ্যায়।
এবং ধ্যানের শিল্প এই অধ্যায়টি চিন্তা ও ধ্যান করলে কি হয়, আমাদের সংকীর্ণ মনটা প্রসারিত হবে, আমাদের অস্থির জীবনে কি চিরন্তনে পরিবর্তিত হতে থাকে এবং আমরা অসীম সুখ। তাহলে শুরু করছি। শ্রী ভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যামনসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতৈ যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাৎ। ভগবান কি বললেন? ভগবান অর্জুনকে বললেন, এই অতি গুহ্য জ্ঞান বিজ্ঞান দোষ দৃষ্টি বর্জিত তোমাকে আমি পুনরায় এই জ্ঞান তোমাকে আমি জানাচ্ছি, যা জ্ঞাত হলে তুমি কি হবে, অশুভ থেকে অর্থাৎ জন্ম মরণ সংসার থেকে তুমি মুক্ত লাভ করবে। সহজ ভাষায় বলি, ভগবান বলছেন, অর্জুনকে সম্বোধন করছেন, হে দোষ দৃষ্টিহীন অর্জুন, আমি তোমাকে অত্যন্ত গোপনীয় জ্ঞান বিজ্ঞান সহিত তত্ত্ব তোমাকে বলবো, যা জানলে তুমি অশুভ থেকে মুক্তি পাবে। তাহলে দেখুন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ হলো জ্ঞান বিজ্ঞান। আমরা সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞানের অর্থ জেনেছি। আমি বলেছি নবম অধ্যায়টা তার হচ্ছে কন্টিনিউশন। তো এখানে কি শব্দ, আরেকটা শব্দ কি আসলো, প্রবক্ষ্যামি। প্রবক্ষ্যামি মানে হচ্ছে কি, বিস্তারিত ভাবে বলছি। তার মানে এটা কোনো ভাষা জ্ঞান নয়, এতে প্র উপসর্গ যুক্ত হয়েছে, মানে অতি গূঢ় রহস্য রয়েছে, তা আমি তোমাকে বলছি। প্রযোগ ওয়াক্ষ্যামি মানে প্রবক্ষ্যামি। যদিও আমরা বিজ্ঞান বলতে কি বুঝি, আমরা সাধারণভাবে বুঝি বিজ্ঞান মানে হচ্ছে কি আধুনিক জ্ঞান, এরকম আমরা বুঝি। কিন্তু দেখুন, এবং বিজ্ঞানকে আমরা একটা আধুনিক শব্দ মনে করি, কিন্তু দেখুন বিজ্ঞান শব্দটি কিন্তু অতি প্রাচীন। আমাদের বিভিন্ন পুরাণের সর্বত্রই অনেক জায়গাতে এই বিজ্ঞান শব্দটি ব্যবহৃত হয়েছে, এবং গীতায় যখন এই জ্ঞান এবং বিজ্ঞান শব্দ এসেছে, তখন আমাদের যে আচার্যরা ছিল, সন্ত মহন্তরা যারা ছিল, তারা কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এই জ্ঞান বিজ্ঞান, এবং তাদের মাঝখানে তুমুল বিতর্ক রয়েছে বিভিন্ন গ্রন্থে। তো বিভিন্ন ভিন্ন মতের পরেও একজনের ব্যাখ্যাকে সবাই মেনে নিয়েছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন আদি শঙ্করাচার্য। এই আদি শঙ্করাচার্য যে আছে, প্রদত্ত জ্ঞান এবং বিজ্ঞানের অর্থ সকলেই গ্রহণ করেছিলেন। তো শঙ্করাচার্য যে কি বলেছিলেন, তিনি বলেছেন জ্ঞান মানে পরোক্ষ জ্ঞান, মানে আপনি সহজ ভাষায় বললে তাত্ত্বিক জ্ঞান যে আছে, সেটাকে বলা হচ্ছে উনি জ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। সেটা কিরকম, আপনি গুরুর কাছে যে জ্ঞান পাচ্ছেন সেই জ্ঞান, শাস্ত্র পাঠ করে যে জ্ঞান শিখছেন সেটা, শিক্ষকের কাছ থেকে যা করেছেন সেটা, বই পড়ে যেটা শিখেছেন সেটা, বা অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনি কোনো জ্ঞান পেয়ে থাকেন সেটাকে বলা হচ্ছে কি পরোক্ষ জ্ঞান। আর বিজ্ঞান মানে কি, বিজ্ঞানকে উনি বলেছেন প্রত্যক্ষ জ্ঞান। সেটা কেমন, সেই জ্ঞান যা যা মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে পেয়েছে। যেমন দেখুন, কোনো কথা শ্রবণ দ্বারা জানা যায়, আবার কি কোনো অভিজ্ঞতা দ্বারাও জানা যায়। তো শ্রবণ দ্বারা যেটা জানা যায় সেটা হচ্ছে জ্ঞান, আর অভিজ্ঞতার দ্বারা যেটা জানা যায় সেটা হচ্ছে বিজ্ঞান। একটি উদাহরণ আমি দিচ্ছি। আচ্ছা, উদাহরণটা দেখুন, সবাই জানেন যে দুধ থেকে দই বানানো হয়, এটা আমরা সবাই জানি। এটাই জানাটা হচ্ছে কি জ্ঞান। কিন্তু এই জ্ঞানটা কিন্তু সীমিত। সীমিত কেন? এই যে আমরা জানি যে দুধ থেকে দই হয়, এটার উপযোগিতা মানে প্র্যাকটিক্যাল ইউটিলিটি যেটাকে বলা হয়, বাস্তবিক কার্যকারিতা, সেটা কিন্তু সীমিত। কারণ দুধ থেকে দই হয় এটা জানলে কিন্তু সবাই দই বানাতে পারে। দই বানাতে পারলে দই বানানোর যে প্রক্রিয়া সেটা তাকে জানতে হবে, যেটা হচ্ছে প্রকৃতপক্ষে বিজ্ঞান। এই যে দই হয় দুধ থেকে, এটা জানা হচ্ছে জ্ঞান। আর যে দই বানানোর যে প্রক্রিয়াটা আছে সেটা জানা, সেটা হচ্ছে বিজ্ঞান। যেমন আপনি ধরুন যে একদম যারা দই বানায়, দই কারখানার লোক, বা ধরুন কোনো স্বামী স্ত্রী আছে, স্ত্রী দই বানাতে পারে না। আমাদের হিন্দুদের অনেকেই আছে, অনেক বৌদিরা আছে যারা, বা দিদিরা আছে,
অনেকেই দই বানাতে পারেন। তো দেখুন, এরকম এক দাদা, দিদি একদিন খুব ব্যস্ত আছেন। তো দাদাকে বললেন যে আমি একটু ব্যস্ত আছি, এই কাজটা নিয়ে তুমি আজকে একটু এই দইয়েরটা বসিয়ে দাও। দাদা জানেন যে দই বানাতে যা যা লাগে আমি তো বাজার থেকে সব এনে দিই, তো সুতরাং আজকে আমিই দিয়ে দিচ্ছি। সে দাদা মনের আগ্রহ নিয়ে চলে গেলেন যে আমি মনে হচ্ছে সে এই দই তিনি পেতে দিতে পারবেন। আচ্ছা, তো তিনি রান্নাঘরে গেলেন। তো রান্নাঘরে তিনি গেলে যাওয়ার পরে দই বানানোর যে উপকরণগুলো আছে প্যাকেটটা তিনি নিলেন। এখন তিনি ভাবনা করে গেলেন, এই যে আমি বানাবো, কতটুকু দুধ দিতে হবে এবং কতটুকু পাততে হবে তিনি বুঝতে পারছিলেন না। তাই তিনি আবার স্ত্রীকে ডাকলেন, ডেকে কি বললেন, যে তাকে প্রথমে বললেন যে আসলে এই শুরুতে কি করতে হবে তুমি আমাকে বলো। স্ত্রী কি রান্না করে আসলেন, এসে বললেন যে তুমি আগে কি করো, দুধটাকে গরম করো। তো শুনে স্বামী বললেন যে দুধ গরম করতে হয় দই বানাইতে? হ্যাঁ, ওকে। তো ঠিক আছে। স্ত্রী বললেন যে হ্যাঁ, দুধ গরম না করলে কি হবে, দইটা কেটে যাবে। তখন স্বামী দুধ গরম করলেন। এবার স্বামী বললেন তাহলে কি এবার টক দই মিশিয়ে দেবো? স্ত্রী বললেন যে না, এখন দুধটাকে তুমি ঠান্ডা করো। তখন স্বামী বলতেছেন যদি ঠান্ডাই করতে হবে তাহলে তুমি আমাকে গরম কেন করতে বললে? তখন সেই স্ত্রী বললেন যে দুধ গরম না করলে দুধ কেটে যাবে, তাই আগে দুধ গরম করে তারপর ঠান্ডা করতে হবে। তো ওকে। তখন স্বামী ভাবলো তাহলে যদি ঠান্ডা হয়ে যায় তখন কি দইটা পেতে দেবো? তখন স্ত্রী বলেন যে না, এই যে তুমি দইটা কি করেছো, তুমি আঙ্গুলটা ঠেকিয়ে দেখে নাও যেটা ঠিক মতো ঠান্ডা হয়েছে কিনা। তো স্বামী আঙ্গুল দিয়ে দেখলেন যে ঠান্ডা হয়েছে। তখন তিনি বলেন তাহলে কি এবার পেতে দেবো? তখন তার স্ত্রী আবার বললেন যে না, আঙ্গুল তুমি 2 মিনিট দুধের মাঝখানে রাখো এবং গরম ভাবটা থাকা পর্যন্ত আঙ্গুল ভিতরে রাখো, গরম ভাব যখন চলে যাবে তখন তুমি আঙ্গুল উঠিয়ে ফেলবে। তো একটু পর স্বামী বললেন যে এবার গরম ভাব কেটে গিয়েছে, এবার কি পেতে দেবো? তখন স্ত্রী বলেন যে হ্যাঁ, এবার দই পেতে দাও। স্বামী তখন জিজ্ঞেস করলো তাহলে দইটা কতক্ষণ জমতে কতক্ষণ লাগবে? স্ত্রী বললেন 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে দইটা জমতে। তো স্বামী ভাবলো এত সময় লাগবে? তখন স্ত্রী বললেন যে হ্যাঁ, এত সময় লাগবে কেন, শীতে বেশি সময় লাগে আর গ্রীষ্মে কম সময়ে দই জমে যায়। তো তখন স্বামী জানতে পারলেন যে দই বানানো যতটা সহজ ভেবেছিলেন ততটা সহজ আসলে নয়। এটাই হচ্ছে বিজ্ঞান। জ্ঞান একবারে আসে না, বারবার দেখুন, যদি দই বানানো যায়, দই বানানোর অভিজ্ঞতা আসবে, যেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানে পরিণত বিজ্ঞানে পরিণত হবে। দেখুন, আমি জ্ঞানেশ্বর মহারাজের কথা বললাম, উনি জ্ঞানকে কি বলেছেন? জ্ঞানেশ্বর মহারাজ বলেছেন জ্ঞান শব্দের অর্থ হচ্ছে আত্মজ্ঞান। এই যে আত্মজ্ঞানে কি হয়, একটি উপাদান জড়, অপরটি চেতন। তার মানে কি, একটি দেহ অন্যটি দেহি। যেমন কি বিদ্যুতের কারণে একটি পাখা চলে, কিন্তু বিদ্যুৎ আমাদের দৃষ্টিগোচর হয় না, তার কাজটা কি, ঘূর্ণায়মান পাখার মাধ্যমে দেখা যায়। একইভাবে চেতন যে উপাদানটি দেহের আকারে আছে এবং ইন্ডিয়ার আকারে আমাদের কাছে উপস্থিত থাকতে হবে। বস্তুত এই মনোযোগটাই হলো জ্ঞান, আর চেতনার মনোযোগ হলো বিজ্ঞান। এবং সূক্ষ্ম স্বরূপকে অনুভব করা চেতন রূপী হচ্ছে জ্ঞান। দেখুন, শ্রীমৎ ভগবত গীতায় অর্জুনকে মোট 25টি নামে ডাকা হয়েছে। তার মধ্যে 2টি নাম ভগবানের খুব প্রিয় ছিল, যেটা দিয়ে তিনি অর্জুনকে ডাকতেন, ভগবান ডাকতেন। সেই দুটো কি নাম? একটা হচ্ছে অনঘ, অনঘ মানে নিষ্পাপ, আর একটা হচ্ছে অনসূয় মানে যে কাউকে হিংসা করে না, অন্যের দোষ দেখে না এবং সমালোচনাও করে না, কারো দোষ খুঁজে না, তাকে বলা হচ্ছে অনসূয়। তো আমাদের যে অত্রি স্মৃতি আছে সেখানে একটি শ্লোক আছে যাতে এই অনসূয় ব্যক্তির 3টি লক্ষণের কথা বলা আছে। কি সেই লক্ষণগুলো? যে অনসূয় ব্যক্তি অন্য কোনো মানুষের মাঝখানে খারাপ কোনো কিছু খুঁজেন না, মানে অন্যের মধ্যে কিছু না কিছু ভালো গুণ তিনি দেখেন, অন্যের দোষ তিনি দেখে মজা পান না। আমরা কি করি, আমরা তো দোষ খুঁজে বেড়াই, কিন্তু এই যে অনসূয় ব্যক্তি যে আছে তিনি কিন্তু দোষ খুঁজে বেড়ান না, কিন্তু আমাদের মাঝখানে সেরকম প্রবৃত্তি থাকে, কিন্তু অনসূয়ের মাঝখানে থাকে না। এটা হচ্ছে তার প্রথম গুণ, যে তিনি মানুষের মাঝখানে দোষ খুঁজবেন না, ভালো গুণ খুঁজবেন,
দ্বিতীয় লক্ষণ হলো কম জানা অযোগ্য ব্যক্তিরও তিনি প্রশংসা করে থাকেন। দেখুন, সমস্ত মানুষের মধ্যে কোনো না কোনো গুণ তো খুঁজেই পাওয়া যায়। তো খারাপ মানুষের মধ্যেও তার লুকানো গুণ খুঁজে বার করে এবং দুর্বুদ্ধিযুক্ত মানুষের গুণও খুঁজে পায়। এই অনুসর ব্যক্তি যারা আছে তারা তারা তার ভালো গুণটাকে খুঁজে নেয়। তৃতীয় লক্ষণটা কি? তৃতীয় লক্ষণটা হচ্ছে সে অন্য ব্যক্তির দোষ নিয়ে কিছু বলে না। অনেক সময় দেখবেন অনেক আপনার আশেপাশের লোকগুলো কোনো খারাপ কাজ করছে, এই অনুসর ব্যক্তি যারা আছে তিনি তাদের খারাপ দোষ নিয়ে তাকে কিছু বলেন। আমরা তো অনেক দোষ নিয়ে বলতে আনন্দ পাই, কিন্তু এরকম ব্যক্তি তারা সেই দোষ নিয়ে কথা বলেন না। এরকম তিনটি গুণ যার মাঝখানে আছে তিনি হচ্ছেন অনুসর ব্যক্তি। এজন্য ভগবান অর্জুনকে নিয়মিত ভাবে মানব কল্যাণের জন্য যে গীতার উপদেশ প্রস্তুত করেছেন, অর্জুনকে এই অনুসর নামে অবহিত করেছেন। এবং দেখুন, নিমিত্ত হওয়ার জন্য কিন্তু যোগ্য হতে হয়, সেই যোগ্যতা কিন্তু অর্জুনের ছিল, সেজন্যই তাকে অনুসর নামে ভগবান সম্বোধন করেছেন। দেখুন, অর্জুন পৃথিবীর শ্রেষ্ঠ বীর ছিলেন, তিনি মহান যোদ্ধা ছিলেন, তেজস্বী ছিলেন, কিন্তু তারপরে অর্জুনের বড় গুণ ছিল কি? তিনি কারো দোষ দেখতেন না। যার কাছে যেতেন তার না কোনো গুণ তিনি দেখতেন, দোষ দেখতেন। ভগবান অর্জুনের এই গুণগুলোকে খুবই পছন্দ করছেন। যিনি অন্যের সমালোচনা করেন, অন্যের দোষ দেখেন, তিনি ভগবানের কাছে কিন্তু প্রিয় নন। ভগবান শুধু অর্জুনকে বলেন, তোমার কোনো দোষ দৃষ্টি নেই, তাই তোমাকে আমি গীতা শোনাচ্ছি, নইলে তোমাকে আমি এই গীতার জ্ঞান শোনাতাম না। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা এরকম ভাবে বুঝাই। একবার এক শিষ্য আছেন, তিনি তার গুরুকে বললেন যে আমি ধন্য যে আপনার মতো গুরু পেয়েছি। গুরুজি হাসলেন, বলেন যে এটা এমন কোনো ব্যাপার না, সদ্গুরুর অভাব নেই, কিন্তু শিষ্যের অভাব আছে। একজন গুরু হাজার হাজার শিষ্য থাকলেও তাদের মধ্যে একজন প্রকৃত শিষ্য পাওয়া কিন্তু গুরুর পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে। সদ্গুরুর খোঁজ পাওয়া আপনি পাবেন, খুব এত কঠিন নয়, কিন্তু আপনি একটা এরকম ভালো অনুসর টাইপের শিষ্য পাওয়া কিন্তু খুবই কঠিন। আমাদের সনাতনীদের মাঝখানে আপনি অনেক গুরু পাবেন, কিন্তু তার একজন গুরুর পক্ষে হাজার হাজার শিষ্যের মধ্যে একজন সৎ শিষ্যকে খুঁজে পাওয়া অনেক কঠিন। তো অর্জুন কিন্তু ওই সৎ শিষ্য ছিলেন, তাই গুরুর রূপে ভগবান তাকে আশীর্বাদ করলেন এবং এই গীতা পাঠ শোনালেন এবং কি বললেন, আমি তোমাকে গোপন জ্ঞান প্রদান করব। দেখুন, আমরা ছোট সময় ডিগ্রি পড়েছি, কি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এখানে দেখুন গুহ্য, গুহ্যতর, গুহ্যতম, তার মানে কি সবচেয়ে যেটা গোপন জ্ঞান, সেই জ্ঞান ভগবান বলছেন আমি তোমাকে সেই জ্ঞান দিব, আমি তোমাকে সর্বোচ্চ শ্রেণীর গোপন কথা বলবো, যা জানলে তোমাকে কি হবে, তুমি অশুভ থেকে মুক্তি পাবে। দেখুন, আমরা আমাদের পরিবারের সদস্যদের কাছে অনেক সময় গোপন কথা বলি, কিন্তু অত্যন্ত গোপন কথা কিন্তু আমরা সব পরিবারের সব সদস্যদেরকেও বলি না, দু একজনকেই বলি। এবং গোপন বিষয়গুলো কেবল তাদেরকেই বলি যাদের উপর আমরা বিশ্বাস আছে যে বিষয়টি তিনি গোপন রাখবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। সেরকম গুহ্যতর, গুহ্যতম, সর্বোপরি যে গোপন কথাটা আছে, তা আমরা যারা সাধারণ মানুষ নিজের গোপন কথা বলার জন্য সাধারণত যদি 10-8 জন লোক থাকে, একদম গোপনীয় কথা বলার জন্য হয়তো আমাদের 2-1 জন ঘনিষ্ঠ থাকবে, যাদের কাছে আমরা আমাদের জীবনের গোপন কথাটা বলতে পারবো। সেই রকম ব্যক্তি আমরা সারা জীবনেও খুঁজে না পেতে পারি। তো আমাদের গোপন কথা ভালো নাও হতে পারে, কিন্তু ঈশ্বর যে গোপনীয় কথা বলছেন সেটা অত্যন্ত পবিত্র জ্ঞান। ভগবান বলেন, হে অর্জুন, আমি তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন কথা বলছি। সময় বলাতে চাইবে না, আমি আরেকটা তারপরেও আমি একটা কি বলি, উদাহরণটা বলে আপনাদেরকে। আচ্ছা বলি, যেন আপনাদের মাথায় যারা শুনছেন, উদাহরণ দিলে হয়তো ওটা মাথায় অনেক সময় মনে থাকবে, সেজন্য আমি, যদিও সময়ের স্বল্পতা আছে, তা উদাহরণটা বলি। একজন খুব বড় সাধক ছিলেন,
বৈরাগী ছিলেন, সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ছিলেন। তো এক ধরেন শহরে এক বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, তিনি জীবনে কোনো সন্ন্যাসী সেবা করেননি। তো কাকতালীয় ভাবে একদিন সেই ব্যবসায়ী তার গাড়িতে করে পথ দিয়ে যাচ্ছিলেন, সেই পথেই সেই মহান সাধকের সৎসঙ্গ চলছিল, সভা হচ্ছিল। সেই মহান ব্যবসায়ী কাছে সেই কথাগুলো পৌঁছছিল। যখন কোনো সভা হয়, দেখেন কোনো মাইকের আওয়াজ আসলো, তো আমরা সেগুলো বাড়ি থেকে শুনতে পাই। তো তিনি গাড়িতে বসা অবস্থায় সেই কথাগুলো শুনে তার ভালো লাগছিল। তিনি তার ড্রাইভারকে বললেন যে তুমি গাড়িটা থামিয়ে যেখানে এই বিবেচন হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, সেখানে আমাকে নিয়ে যাও। তে সেখানে তিনি নিয়ে গেলেন। তিনি বসে সৎসঙ্গ শুনলেন, এবং তার শুনে কি তার প্রথমবার শুনলেন, জীবনে প্রথমবার, তারপরে তার ভালো লাগলো। তো শোনার পর যেহেতু ভালো লাগছে, তিনি পরের দিন আবার সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে আবার তার প্রবচন শুনেছেন, এইভাবে তৃতীয় দিন শুনেছেন। এইভাবে শুনে তার যতই তিনি শুনেন ততই তার ভালো লাগছিল। তার মনে মনে এই ব্যবসায়ী ভাবলেন যে আমি এত একজন বড় ব্যবসায়ী, নাম করা ব্যবসায়ী, আমি এরকম ওনার প্রবচন শুনতে আসি, এটা শুনলে মনে হয় সেই গুরুজি কি হবে, অনেক ভালো লাগবে যে এত বড় একজন ব্যবসায়ী, সে আমার বিবেচন শুনে সে হয়তো আমাকে অভ্যর্থনা জানাবে। আমি যেহেতু এতদিন পরিচয় না দিয়েই এমনি শুনেছি, এবার আমি একটু সামনে গিয়ে বসবো, তাতে ওনার ওনার ভালো বোধ করবেন। উনি এত বড় ব্যবসায়ী, তার বিবেচন শুনতে আসছেন, তার হয়তো খুব ভালো লাগবে, আমাকে হয়তো অভ্যর্থনা জানাবেন। তো তিনি সেই কাজ মতো তারপরের দিন গিয়ে একদম কি হলো, তিনি একদম সামনের সুন্দর পোশাক পরে, সোনার চেইন পরে তার সবাই আসলেন। কিন্তু সেই যে সাধক আছে, উনি দেখেও যেমন দেখলেন না, কোনো গুরুত্বই তিনি দেখলেন না। তখন তো ব্যবসার খুব খারাপ লাগলো। তিনি ভাবলেন যে তাহলে মনে হয় এই যে গুরুজির কাছে অনেকে প্রসাদ নিয়ে আসে, তাহলে আমি তো এইভাবে আমার পোশাক আশাক পরে এসেও তার দৃষ্টি আকর্ষণ করতে পারলাম না। তাহলে অনেকেই দেখে প্রসাদ নিয়ে আসে, তাহলে আমি কিছু প্রসাদ নিয়ে আসবো, যেটা দেখে তার দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তো উনি করলেন কি, একদম 8-10 বক্স ফলমূল কিনে সেগুলো নিয়ে আসলেন অনেক। তো তিনি নিয়ে তার কাছে দিলেন। তিনি এসে দেখলেন যে অনেকেই অল্প অল্প কিছু কিছু জিনিস নিয়ে আসছেন আর গুরুজিকে দিচ্ছেন, সেগুলো গুরুজি নিচ্ছেন। তো তিনি যখন এই 8-10 প্যাকেট এরকম ফলমূল সেখানে দিলেন, গুরুজি সেই বল দেখেও দেখলেন না। তো ব্যবসায়ী এই অবস্থা দেখেও তার আবার খারাপ লাগলো যে আমি এভাবেও তার মনোযোগ আকর্ষণ করতে পারছি না, তাহলে তাহলে আমি তার মনোযোগ কিভাবে আমি আকর্ষণ করবো। কিন্তু তারপরেও তার প্রবচন শুনতে তার ভালো লাগে, তিনি আশা বাদ দিলেন না। তার মনে মনে চিন্তা করলেন যে তিনি কিভাবে সেই সাধুকে তিনি তার দিকে আকর্ষিত করবেন। তো পরের দিন গিয়ে তিনি মহারাজকে প্রণাম করলেন, এবং গিয়ে সাধু মহারাজ ভাবলেন যে আমি যদি তাকে প্রণাম করি, প্রণাম করে পরিচয় দেই, তাহলে হয়তো আমাকে তিনি গুরুত্ব দিবেন। তো তিনি সেরকম গিয়ে প্রণাম করলেন। কিন্তু সেই তার প্রণাম দেখেও গুরুজি মাঝখানে কোনো ধরনের অন্যরকম ভাব হলো না, একদম জেনারেল, দেখেও যেন দেখলেন না, এমন অবস্থা। তো সেদিন আবার সবাই ঘোষণা করা হলো যে আপনারা যারা দীক্ষা নেবেন আগামীকাল তারা আসবেন, সাধু মহারাজ দীক্ষা দেবেন। তো সবাই দীক্ষার জন্য নাম লেখাতে চাইলেন, সেইখানে সেই ব্যবসায়ীও নাম লেখাতে চাইলেন। কিন্তু সেবার সেই গুরুজি বললেন, বলে যে এখন নয়, আপনার অহংকার অনেক বেড়ে গেছে, আপনি এখন দীক্ষা নেওয়ার যোগ্য হতে পারেননি। আপনি আর কিছুদিন আপনার সৎসঙ্গ করতে থাকেন, তখন বোঝা যাবে যে আপনি দীক্ষা নিতে পারবেন কিনা। তো ব্যবসায়ী ভাবছেন তার মতো একটা ব্যবসায়ীকে শিষ্য হিসেবে পেয়ে এই গুরুজি গর্বিত হবেন, কিন্তু তিনি না হয় তিনি আরো মন খারাপ করে ফেলেন। তাহলে কিভাবে, যে আমি এত পছন্দ করতাম, এত কিছু করলাম, সেই গুরুজির তো আমি মনোযোগী আকর্ষণ করতে পারছি না। কিন্তু তিনি ছাড়ার পাত্র নন, তার প্রবচন শুনে তার ভালো লাগে, সেই জন্য তিনি আসতেই থাকলেন। তার মনে কিছুটা সাত্ত্বিক ভাবও জাগৃত হয়েছিল, সেই জন্য তিনি না চাইলেও সেই সৎসঙ্গে আসতেন। তো একদিন তিনি দেখলেন যে অনেক শিষ্য গুরুজিকে তার বাড়িতে নেমন্তন্ন করেন। একজন শিষ্যর নিমন্ত্রণ তিনি গ্রহণও করলেন, যে হ্যাঁ ঠিক আছে, তোমার বাড়িতে আমি যাব। এবার সেই ব্যবসায়ী ভাবলেন যে তাহলে আমি তো আমার বাসায় নিয়ে যাই তাকে, অনেক ধরনের খাবার খাইয়ে তাকে খুশি করতে পারবো। তো উনি বললেন যে গুরুজি, আপনি যেহেতু অনেকের বাড়িতে যান,
তাহলে আমার বাড়িতে আপনাকে নেমন্তন্ন নিতে হবে। তখন গুরুজি বললেন যে ঠিক আছে, আমি তোমার বাড়ি যেতে পারি, কিন্তু আমি তোমার বাড়িতে বসে খাবার খাবো না। আমার যে কমণ্ডলু আছে তুমি সেখানে দিয়ে দিবে, ওটা আমি নিয়ে এসে খাবো। তাহলে তিনি ওই শর্তে রাজি হলেন। ঠিক আছে, তাও তো উনি যাচ্ছেন, বসে না খান, কিন্তু আমি তো খাবারটাকে খাওয়াতে পারবো। তো সেই হিসাবেই হলো, দাওয়াত দিয়ে গেল। তো ঠিক আছে, সেইভাবেই সেই ব্যবসায়ী কি করলেন, সেই শহরে যত ভালো ভালো মিষ্টি পাওয়া যায় সেগুলো তিনি আনলেন এবং দূর দূরান্ত থেকেও নিয়ে আসলেন। এবং ভালো ক্ষীর পায়েস এগুলো রান্না করে রাখলেন, যে সাধু আসবে তাকে দেওয়া হবে। তো ঠিক আছে, তো সেই হিসাবেই সেই গুরুজি আসলেন তার বাড়িতে, এবং তার কমণ্ডলু যে আছে তিনি সেই ভক্তকে বললেন যে আমি তো আগেই বলেছি আমি তোমার বাড়িতে খাবো না, আমি নিয়ে যাব। তো তিনি তার কমণ্ডলুটা বের করে দিলেন। ঠিক আছে, যখন বের করে দিলেন তখন তো তাকে খেয়ে দিতে যাবে। তো সেই ব্যবসায়ী দেখলেন যে সেই কমণ্ডল থেকে গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ? সেখানে দেখা গেল যে কি, আসলে সেটা গোবরের, অনেক সেই কমণ্ডলতে গোবর ভরা আছে, সেই গোবরেরই গন্ধ আসছে। তখন গুরুজি কে তিনি বললেন, সেই লোক, গুরুজি আপনি তো আপনার কমণ্ডল ঠিক মতো পরিষ্কার করেননি, এখানে তো গন্ধ বেরোচ্ছে, এখানে কিভাবে এই সুস্বাদু ক্ষীর ঢালতে বলছেন? তখন গুরুজি বললেন, আজ তোমার প্রথম শিক্ষা হয়েছে, তুমি জেনে গেছো যে গোবর থাকলে তাতে ক্ষীর দেয়া যায় না। প্রতিদিন তুমি তোমার গোবর রূপ অহংকার নিয়ে আমার কাছে আসো এবং আশা করো যে আমি তোমাকে তার জ্ঞান দিয়ে পূর্ণ করব। কিন্তু যতদিন তোমার অহংকারের এই গোবর ভরা থাকবে, ততদিন এই ক্ষীররূপী জ্ঞান তুমি প্রাপ্ত করতে পারবে না। সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? অহংকার ত্যাগ করতে হবে, তবেই তুমি দীক্ষা ও জ্ঞানের অধিকারী হতে পারবে। জ্ঞানের অধিকারী না হলে জ্ঞান স্বরূপ প্রসাদ প্রদান করা যায় না। যোগ্যতা ছাড়া জ্ঞান প্রদান করা যায় না, এটাই নিয়ম। তাহলে দেখুন, অর্জুন কিন্তু অধিকারী ছিলেন, তাই ভগবানকে দিয়েছিলেন। এই ভগবান অর্জুনকে সবচেয়ে গোপন কথা বলছেন, কারণ অর্জুন একজন সৎ শিষ্য ছিলেন। কুরুক্ষেত্রে 18 অশ্বারোহী সেনা ছিল, 5 পাণ্ডব ছিল, শতাধিক কৌরব ছিল। কিন্তু এই গোপন জ্ঞান অর্জুনকে কে দিয়েছিলেন? ভগবান। অর্জুনকে কেন দিয়েছিলেন? কারণ বর্ণনা করতে গিয়ে ভগবান বলেছেন, তুমি অনসূয়, আমার প্রিয় শিষ্য, তোমার মন এবং বুদ্ধি অত্যন্ত সুন্দর, শুদ্ধ, তুমি কখনো কারো সমালোচনা করো না, এবং সকলেরই তোমার কাছ থেকে উৎসর্গের মনোভাব শেখা উচিত। তো অর্জুন এমন চমৎকার গুণাবলীর অধিকারী, যা ছিলেন বিধায় অর্জুনকে ঈশ্বর এই গোপন জ্ঞান প্রদান করেছিলেন। এ দেখুন, পার্বতী যখন তার দ্বিতীয় জন্মে শিবকে স্বামী রূপে পেয়েছিলেন, তখন তিনি ভগবান শিবকে কি বলেছিলেন? তাকে জ্ঞান প্রদান করতে বলেছিলেন। ভগবান শিব তাকে প্রত্যাখ্যান করেছিলেন, না তোমাকে আমি জ্ঞান এখন দেব না। তখন মা পার্বতী কি বললেন? যে এখন আমার মনে পূর্বের ন্যায় অজ্ঞানতা নেই, এবং যে ভক্ত তার জ্ঞান এরকম অজ্ঞানতা না থাকে, তার জ্ঞান প্রাপ্ত করার অধিকারী আছে। যারা অধিকারী, যারা আর্ত মানে জিজ্ঞাসু, এবং যারা ভক্ত, তাদের কাছে সাধুরা আসলে কিছুই গোপন করেন না। এমনকি জ্ঞান পিপাসু যারা আছেন, তাদের কাছ থেকেও কোনো কিছু গোপন করেন না। তো মা পার্বতী বললেন, এখন আমি আর্ত, আমি ভক্ত, আমি জিজ্ঞাসু, এখন আমি একজন অধিকারী, তাই আপনি আমাকে এই গল্প শোনান, আমাকে জ্ঞান প্রদান করুন। তখন কিন্তু শিবজি তাকে রাম কথা শুনিয়েছিলেন। তো ভগবান বলেন যে হে অর্জুন, তুমি এই দুঃখের পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে। এবং কথা বলার, দেখুন আমরা যে কথা বলি, কথা বলার 3টা নিয়ম আছে। কি? প্রথমে তা যেন সত্য হয়, দ্বিতীয়ত তা যেন অন্যের জন্য উপকারী হয়, এবং তৃতীয়ত তা যেন প্রীতিকর ও প্রিয় হয়। একজন বক্তা যাই বলুক না কেন, তিনি যেন এই 3টি বিষয়ের প্রতি সর্বদা খেয়াল রাখেন। প্রথমত তার সত্য হতে হবে, দ্বিতীয়ত উপকারী হতে হবে, তৃতীয়ত সেটা মধুর এবং প্রিয় হতে হবে। তো ভগবান অর্জুনকে যা বলেছেন তা সত্য, কল্যাণকারী, মধুর ও প্রীতিকর ছিল। এবং অর্জুনের জন্য এটা কেন কল্যাণকারী ছিল? কারণ অর্জুন, যে দেখুন প্রথম অধ্যায়ের কথা যদি আপনারা মনে করেন, যে অর্জুন কি ছিলেন? পশুপাত একটা শব্দ ব্যবহার করেছিলেন, কারণ অর্জুন উদ্বিগ্ন ছিলেন, দুঃখিত ছিলেন, তার হাত থেকে গান্ডীব খসে পড়ছিল, তিনি দাঁড়াতেও পারছিলেন না, তিনি বিচলিত হয়ে পড়েছিলেন। এবং ভগবান বলেছেন যে আমি তোমাকে
যা বলতে যাচ্ছি তা তোমার সমস্ত উদ্বিগ্নতা দূর হয়ে যাবে তাতে। এবং ভগবান অর্জুনকে মনে করিয়ে দেন যে যুদ্ধ শুরুর আগে তুমি যে আমার কাছে এসেছিলে, তুমি এবং দুর্যোধন যে এসেছিলে, এবং প্রথমে সে কি করেছিল, যে দুর্যোধন আমার মাথার কাছে বসেছিল, তুমি আমার পায়ের কাছে বসেছিল। ঘুম থেকে উঠে আমি যখন উঠলাম তখন কিন্তু আমি দুটি বিকল্প দিয়েছিলাম, একদিকে আমি, একদিকে আমার নারায়ণী সৈন্য। তো আমার চোখ তোমার উপরে প্রথম পড়েছিল এবং আমি তোমাকে দুটি বিকল্পের মধ্যে বেছে নেওয়ার জন্য তোমাকেই অধিকারী মনে করেছিলাম, এবং তুমি আমাকে বেছে নিয়েছো। তাই আমি তোমাকে অধিকারী মনে করি, আমি তোমাকে এরকম জ্ঞান এবং বিজ্ঞান উভয়ই তোমাকে আমি সেজন্যই বলছি। এই কথাগুলো কিন্তু ভগবান এই দৃষ্টিকোণ থেকে বলেছেন। এই দেখুন, জ্ঞান তথা বিজ্ঞান বিষয়ে অনেক সন্ত মহারাজরা বিভিন্ন বিস্তারিত বহু ব্যাখ্যা করেছেন এই জ্ঞান এবং বিজ্ঞানের সংজ্ঞা, যেটা আমি আপনাদেরকে বললাম। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমরা ভগবত গীতা অধ্যয়ন করছি, গুরুর কাছে শুনছি বা কিছু দেখে জ্ঞান অর্জন করছি, এসব কি তত্ত্বীয় জ্ঞান। এই তত্ত্বীয় জ্ঞান কিন্তু আপনাকে মোক্ষ প্রদান করতে পারবে না। এসব জ্ঞান মোক্ষ প্রাপ্তির কি হতে পারে, সিঁড়ি হিসেবে কাজ করতে পারে। তবে এই সিঁড়ি ব্যবহার করে আপনি এই জ্ঞানের মাধ্যমে মোক্ষ অর্জন করতে পারবেন। কিভাবে পারবেন? পারবেন আপনি এই জ্ঞানকে আপনার বিজ্ঞানে রূপান্তর করতে হবে, আপনার জীবনে এই গীতার জ্ঞানকে প্রয়োগ করতে হবে। এবং জ্ঞানকে আপনি যতক্ষণ না বিজ্ঞানে রূপান্তর করতে পারবেন ততক্ষণ আপনি মোক্ষ প্রাপ্ত করতে পারবেন না। এবং জ্ঞানকে অনুভব করে এবং যতক্ষণ আপনি জ্ঞানকে অনুভব করে যতক্ষণ না গ্রহণ করবেন ততক্ষণ সেটা বিজ্ঞান বিজ্ঞানও হবে না। মানে জ্ঞানকে অনুভব করে জীবনে প্রয়োগ করা না অবধি সেটা বিজ্ঞান হয়ে উঠবে না। এই জন্যই গুরু মহাত্মারা আমাদেরকে কি বলেছেন, যে এই জ্ঞানকে বিজ্ঞানে পরিবর্তন করার কথা বলেছেন, এবং করতে হবে কিন্তু আমাদের নিজে নিজেই। এবং শ্রী ভগবান সে নিজের তত্ত্ব সম্বন্ধে কিন্তু এখানে বলছেন, সেই জন্য এটা হলো গুহ্যতম তত্ত্ব। আমাদের নিজেরই সেটা করতে হবে। আমরা যতই বসে বসে কীর্তন দেখি, যতই গীতা পাঠ শুনি, সব আমাদের জীবনে কোনো কাজে লাগবে না। আমাদেরকে নিজেদেরকেই আমাদের সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে, তবেই আমরা সেই মোক্ষ প্রাপ্তি কিন্তু করতে পারবো। ভগবানকে প্রাপ্ত করার জন্য যেটা বলেছিলাম কি বলেছিলাম, ত্রিবেণী সঙ্গমের কথা বললাম, যে তিনটি মার্গ আছে। কর্ম মার্গ গুহ্য, জ্ঞান মার্গ গুহ্যতর, এবং ভক্তি মার্গ গুহ্যতম। এবং দেখুন, যখন প্রথম দুটি মার্গ এই ভক্তি যুগের সাথে মিশে যায় তখন আর দুই থাকে না, তাদের কেবল একই থাকে। সেটা হচ্ছে সব মিলে এবার একাকার হয়ে যায়। তার মানে আপনি যদি এই কর্ম মার্গ এবং জ্ঞান মার্গকে ভক্তি মার্গের সাথে মিলিয়ে নিতে পারেন, তাহলে আপনি সেই ঈশ্বর লাভের পথে সম্পূর্ণ লাভ করতে পারবেন। সেজন্য এখানে বলা হচ্ছে যে এই অধ্যায়ে এই মার্গগুলোর ত্রিবেণী সঙ্গম হয়েছে, এবং শ্রী ভগবান এবং ভক্ত এক হলে কি সেই ব্যক্তি ভক্তি মার্গে কিন্তু প্রবেশ করতে পারে। এবং ভগবান এইখানে এই অধ্যায়ে আরো বলবেন ভক্তি কি, শ্রদ্ধা কি, অশ্রদ্ধা কি। এবং শ্রী ভগবান একবার এসব জেনে নেওয়ার পরে কি হয় সেটাও এখানে বলবেন, এবং অশুভ কথার অর্থটা বলবেন। অশুভ শব্দটাতে বলা হলো যে তুমি অশুভ থেকে মুক্তি পাবে। অশুভ কি, যা প্রতিদিন পরিবর্তিত হতে থাকে। এই সংসার হচ্ছে দুঃখালয় এবং অশাশ্বত। আমরা জন্ম নেই, তারপর বেড়ে উঠি, তারপর মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। এই যে চক্রের আবর্তে আমরা মৃত্যু লোকে ঘুরতে থাকি, এই জন্যই একে অশুভ বলা হয়েছে। এবং মৃত্যু চক্রে কিভাবে মোক্ষ প্রাপ্ত হবে, এই জ্ঞান বিজ্ঞান রূপ প্রাপ্ত করার পরেই এই জগৎ থেকে মুক্ত হওয়া যাবে। ভগবান সেই জ্ঞানের কথাই অর্জুনকে বলছেন, সেই পথ প্রদর্শন করছেন। এবং তিনি বলছেন যে এই তত্ত্ব জানার পরে তুমি মোক্ষ প্রাপ্ত হবে, অর্থাৎ তুমি আমার মধ্যে প্রবিষ্ট হবে এবং পরম ধামের দিকে এগিয়ে যাবে। দেখুন, মানুষ ফলাফলের আশায় কাজ করে, কিন্তু ধীরে ধীরে কি আপনি যদি গীতার জ্ঞান শ্রবণ করেন, চিন্তা করেন, তাহলে আপনি ফলের আশা কিন্তু দূর হয়ে যাবে। এবং আপনারা যদি এই গীতার জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনিও জীবনের এই অশুভ থেকে মুক্ত হবেন। পরবর্তী শ্লোক, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমন ধর্ম্যম সুসুখং কর্তুমব্যয়ম। তাহলে দেখুন ভগবান কি বলছেন এখানে। এই শ্লোকে ভগবান কি বলছেন, যে আমি বললাম যে ভূমিকা বা গুরুত্ব, জ্ঞানের যে লক্ষণ বা বৈশিষ্ট্য সমূহ কি সেটা এখানে বলছেন। কি বলছেন,
যে এই জ্ঞান মানে এই বিদ্যা হচ্ছে বিদ্যার রাজা, গোপন তত্ত্বের রাজা, সর্বাধিক পবিত্র ও শ্রেষ্ঠ। আর কি বলছেন, এটি প্রত্যক্ষভাবে উপলব্ধিযোগ্য, ধর্মসম্মত, সহজে অনুশীলনযোগ্য এবং অবিনাশী ফলদায়ক। তাহলে দেখুন, ভগবান যে জ্ঞানগুলো বলবেন সেগুলোর জন্য একটা একটা করে বৈশিষ্ট্য বলে দিলেন। প্রথম বললেন বিদ্যার রাজা, সব জ্ঞানের মধ্যে এই জ্ঞান শ্রেষ্ঠ, কারণ এই জ্ঞানের মাধ্যমে সরাসরি ঈশ্বরকে জানা যায়, ঈশ্বরকে জানার পর দেখায়, এবং এর চূড়ান্ত লক্ষ্য যে আছে সেখানে পূর্ণতা পায়। তারপর বলা হলো এটা হচ্ছে রাজগুহ্য, মানে গোপনীয়তার রাজা, এটি খুবই গভীর অন্তর্নিহিত উপলব্ধির বিষয়, সেজন্য এটাকে বলা হচ্ছে রাজগুহ্য। সাধারণ চোখে এটা দেখা যায় না, কিন্তু ভক্তি ও আত্মচিন্তার দ্বারা এটা উপলব্ধি করা যায়, সেজন্য এটাকে গুহ্য বলা হচ্ছে। আবার কি বলা হচ্ছে, পবিত্র, অত্যন্ত পবিত্র ও শ্রেষ্ঠ। এই জ্ঞান কি করে, মানুষের মন এবং আত্মাকে পরিশুদ্ধ করে, তার মনে লোভ, ক্রোধ, অহংকার এগুলো দূর করে জীবনে শান্তি নিয়ে আসে। যেমন আমরা গীতা পাঠের সময় বলি কি সংসার মরণাশনম, আমরা যেমন আমাদের শরীরকে পবিত্র করার জন্য ধৌত করি, তেমনি গীতা পাঠ করলে আমাদের মনকে শুদ্ধ হয়। কেমনে হয়, এই যে এই সেই এগুলো হচ্ছে সেই জ্ঞানের কথা। এগুলো যদি আপনি চিন্তা করেন, জানেন, মানেন, এগুলো আপনার মনকে কি করবে, পরিশুদ্ধ করবে, আত্মাকে পরিশুদ্ধ করবে। সেই জন্য এই কথা এখানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে, এই জ্ঞান প্রত্যক্ষ উপলব্ধিযোগ্য, এটি কেবল শুধু তত্ত্ব নয়, আপনি এটা অনুভব করতে পারবেন, অভিজ্ঞতার মাধ্যমে এটাকে অর্জন করতে পারবেন। যে এই পথে চলে সে ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারে, এই জন্য বলা হচ্ছে যেটা প্রত্যক্ষ উপলব্ধিযোগ্য, এবং এটা বলা হচ্ছে ধর্মসম্মত। মানব জীবনের কেন ধর্মসম্মত, নৈতিকতা ও কর্তব্যের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ। আরো কিছু ধর্মসম্মত ব্যাখ্যা পরে আছে, সেটা আমি পরে বলছি। আর কি বলা হলো, সুসুখম কর্তম, মানে সহজে পালনযোগ্য, কঠিন কোনো তপস্যা নয়, ভক্তি, স্মরণ এবং সৎকর্মের মাধ্যমে এটা পালন করা যায়। আর কি বলা হলো, এটা অব্যয়, মানে অক্ষয়, নষ্ট হয় না। এই জ্ঞান ও জ্ঞানের ফল কখনো নষ্ট হয় না, এটি আপনার জীবনের পরেও আত্মার সঙ্গে থাকে, এটা চিরস্থায়ী, আপনার পরবর্তী জন্মেও আর প্রভাব থাকে। তাহলে দেখুন, এই শ্লোকের শুরুতে ভগবান এই পরম জ্ঞানকে মহিমান্বিত করলেন। এই জ্ঞান তাত্ত্বিক আর অভিজ্ঞতা সুলভ বললেন, এটি এটি পরম পবিত্র, অতি গোপনীয় এবং রাজকীয় জ্ঞান। এই জ্ঞানকে কেন সর্বোত্তম বলা হলো, যে ব্যক্তি এই জ্ঞান উপলব্ধি করেছেন তিনি সর্বজ্ঞ বলে বিবেচিত হবেন। এই পরম জ্ঞান অর্জনের পরে সমস্ত অন্য জ্ঞান অপ্রাসঙ্গিক হয়ে যাবে, মায়াময় হয়ে যাবে, অস্থায়ী বলে মনে হয়ে যাবে, এবং এই জ্ঞান মানুষের মনকে অন্তরে প্রসন্নতা প্রদান করবে। এই জন্য এই জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বলা হচ্ছে। তাহলে দেখুন, আমাদের ছান্দোগ্য উপনিষদ আছে, সেখানে একটি শ্লোক আছে, আমি শ্লোকটা বলছি না, অর্থটা বলছি। সেখানে বলা হচ্ছে যে যা জানার পর সবকিছু জানা হয়ে যায়, তখন অন্যান্য জ্ঞান নিষ্ফল মনে হয়। ধরুন, এই যে সেটাই ঈশ্বর সম্পর্কে জানা হয়ে গেলে আসলে আপনার জানা কিছু বাকি থাকে না। যাই হোক, ধরুন এক ব্যক্তি একটি দুঃস্বপ্ন দেখলো এবং সেই স্বপ্নের মধ্যেই স্বপ্নের উৎস সন্ধান করতে লাগলো, কিন্তু জেগে ওঠার পর সে ব্যক্তি কি আর সেই সন্ধান চালিয়ে যাবে? অবশ্যই না। সেই অনুসন্ধান করার আগ্রহ সে হারিয়ে ফেলবে, কারণ সে জানে সেটা স্বপ্ন ছিল, এটি একটি বিভ্রম বা একটি মায়া, সেই হেতু সেটা অবাস্তব। একইভাবে একবার সর্বোত্তম জ্ঞান যে অর্জন করে ফেলে, সে অন্য ধরনের জ্ঞানের প্রতি তার উদাসীন হয়ে পড়ছে। এজন্য আবার এই জ্ঞানটা হচ্ছে কি অত্যন্ত পবিত্র জ্ঞান, এটি কখনোই বাসি হবে না। আপনি দেখেন, আজ থেকে 5000 বছর পর পরিস্থিতি অনেক বদলে গেছে। আমাদের গীতার বয়স তো 5000 উপরে, 5000 বছর পরে পৃথিবী অনেক পরিবর্তন আসছে, কিন্তু আমরা, আমাদের মানুষের যে মনের অবস্থা সে কিন্তু আগের মতোই আছে। 5000 বছর আগে যে কথিত শ্রীমদ ভগবত গীতা এখন আমাদের মনকে পরিশুদ্ধ করে, আমাদের মনের ময়লা এবং ত্রুটি এখনো দূর করে। যেটা আমি বললাম, যে মানুষ তার শরীরের ময়লা দূর করার জন্য যেমন জল দিয়ে স্নান করে, তিনি মানুষ মনের ময়লা দূর করার জন্য এই গীতার জল দিয়ে কিন্তু স্নান করে, বা আমাদের করা উচিত। এবং এই গীতা কি করে, আমাদের মনের কাম, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি মলিনতাকে পরিষ্কার করে ফেলে। এবং এই জ্ঞান কি দৃশ্যমান ফলাফল দেয়, নৈতিকতার পথে সুখ ও আনন্দ দেয়। এই জ্ঞান কখনোই কি নষ্ট হবে না, যতদিন সৃষ্টি থাকবে ততদিন এই জ্ঞান থাকবে।
অর্জুনের মনে হয়েছিল যে জ্ঞান খুব কঠিন হবে, তাই ভগবান বলছেন যে না, কোনো জিনিসকে দুটি উপায়ে কি হয় বলা হয়, একটি তার বৈশিষ্ট্য বলে, অন্যটি তার জীবনে আত্মস্থ করে। তো ভগবান অন্য দৃষ্টিকোণ থেকে এখানে ব্যাখ্যা করেছে। এই কথা শুনলেই ফল পাওয়া যাবে? ভগবান বলছেন যে না, এমন নয়। প্রথমে তাকে ওই যেটা বললাম অধিকারী হতে হবে। শুধু জ্ঞানের কথা শুনলেই আর ফল পাওয়া যাবে না, তাকে আগে অধিকারী মানে যোগ্য হতে হবে। রামচরিত মানসের বালকাণ্ডে বাল্মীকি ঋষির একটি সংলাপ আছে, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যখন জ্ঞান পূর্ণ হয়ে যায় তখন এসব জিনিস ঘটে। যেমন কি, ধরুন কোনো এক নারী প্রথমে মায়ের কাছ থেকে রুটি বানাতে শিখছেন। প্রথম প্রথম কিন্তু তিনি রুটিগুলো নিজের সঠিকভাবে বানাতে পারেন না। কোনোটা গোল হয়ে যায়, কোনোটা চ্যাপ্টা হয়ে যায়, কোনোটা একদিকে আঁকা বাঁকা হয়ে যায়, বা ঠিক মতো দেখবেন যে ওই রুটি আর ফুলছে না, মোটা হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে গড়ে ধরতে হয় তা তা কিন্তু তিনি জানেন না। তারপর কি হয়, যদি মায়ের কাছ থেকে 2, 4, 6 মাস ঠিক মতো শিখেন, তখন তো শেষে তিনি শিখে যান। সেটা মানে কি হলো, তিনি প্রত্যক্ষ ফল পেলেন, তিনি সেটা শিখছেন, যোগ্য হয়েছেন, অধিকারী হয়েছেন, তখনই কিন্তু তার প্রত্যক্ষ ফল পাচ্ছেন। শুরুতে কিন্তু সেই ফল তিনি পাননি। সেরকম অনুসরণ অনুশীলনের মাধ্যমে সিদ্ধস্ত হলেই যেমন গোল রুটি তৈরি হয়, যেমন প্রত্যক্ষ ফলাফল পাওয়া যায়, জ্ঞানের বিষয়টাও ঠিক সেরকমই। যে আমাদের মহাভারতের অনেক সাধু মহাত্মাগণ ছিলেন, যেমন মীরাবাই ছিলেন, কবির ছিলেন, আর অনেকে ছিলেন, তারা কখনো স্কুল কলেজে যাননি, তারপরও তাদের কি কবিতা বেদান্তের রীতিতে পরিপূর্ণ। প্রচলিত সাক্ষরতা তাদের না থাকলেও তারা বেদান্ত সম্পর্কে এত গভীর জ্ঞান কিভাবে লাভ করলেন? তারা তাদের অন্তর্দৃষ্টি দ্বারা এই জ্ঞান অর্জন করেছিলেন। এটা এভাবে এটা বিশ্বাস করা হয় যে বেদের নীতিগুলি আসলে মানুষের দ্বারা লিখিত নয়, তা মহাবিশ্ব শুরু থেকেই বিদ্যমান। এটা মুনি ঋষিরা কি করেছেন, শুদ্ধ মনে ধ্যান ও সাধনার মাধ্যমে এই বিশ্ব জগৎ থেকে গিয়ে যে জ্ঞানটা সংগ্রহ করেছেন, তারা তাদের সাধনার মাধ্যমে বিশুদ্ধ চিত্ত লাভ করেছেন এগুলো, এবং বিকারের উপর বিজয় অর্জন করেছিলেন। বিকার মানে কাম, ক্রোধ, লোভ, অহংকার, ভ্রম, ঈর্ষা, সেগুলো। তো ধরেন যে কর্ম অন্যের ক্ষতি করে না এবং ঈশ্বরকে প্রসন্ন করে, সেই কর্মের মাধ্যমে মানুষ সহজেই ধর্ম লাভ করতে পারে। কোনো কঠোর তপস্যা করার চেয়ে ভগবানের প্রতি সেবার মনোভাব বেশি গুরুত্ব। ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য বোঝা কিন্তু সবসময় সহজ নয়। কখনো কখনো দেখবেন আপনি সত্য অধর্ম হয়ে উঠতে পারে এবং মিথ্যা ধর্ম পরিণত হতে পারে। ব্যাখ্যা করছি কিভাবে হয় দেখুন। একজন মহাভারতের একটা গল্প আছে, একজন ঋষি কখনোই কি মিথ্যা বলতেন, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, এবং তিনি সংকল্প করেছিলেন যে আমি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। একদিন কিছু গ্রামবাসী ডাকাতের কবলে পড়েছিলেন, ডাকাত তাদেরকে তাড়া করেছে। সেই ঋষির আশ্রমে তারা সেই গ্রামবাসী আসে এবং আয়সা ঋষিকে অনুরোধ করে যে তারা ডাকাত তাদেরকে আক্রমণ তারা করেছে, তাদের লুকানোর কোনো জায়গা নেই, তারা সেখানে লুকোতে চাচ্ছেন, তিনি যেন তাদেরকে রক্ষা করেন। এই বলে গ্রামবাসীরা সেই আশ্রমের গাছের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর সেটা ডাকাত দল আসলো এবং ঋষিকে গ্রামবাসীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তো কখনোই কথা না বলা ঋষি তার সিদ্ধান্ত অটল, আমি আজকেও মিথ্যা বলবো না। ঋষি ডাকাতদের বলে দেন যে গ্রামবাসীরা কোথায় লুকিয়ে আছে। তো ঋষির এই সত্য কি করলো, মানুষের রক্তপাত মৃত্যুর কারণে পরিণত হলো। তো অবশেষে যে যখন এই ঋষি মারা যান, তখন কি হলো, তার নরকবাস হয়। তো নরকবাস হওয়াতে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে যান। তিনি জানতে চান যে আমি জীবনে সত্যের পথে চলেছি, আমার তো স্বর্গলাভ হওয়া নিশ্চিত, আমাকে যেন নরকবাসে দেওয়া হলো। তখন তাকে বোঝানো হলো যে তিনি যদিও ধার্মিক এবং সত্যের জীবনযাপন করেছিলেন, কিন্তু তার সত্য অন্যদের বেদনা এবং ক্ষতির কারণ হয়েছিল, এবং এই কারণেই তার এই নরকবাস। তার মিথ্যা দেখুন ধর্মে পরিণত হয়েছিল যখন কি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুধিষ্ঠির অশ্বত্থামার কথা বলেছে। সেইগুলো সত্য সত্য বুঝেও আমাদেরকে কি নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে সেগুলো বুঝতে হবে, যে কখন আসলে কোনটা মানুষের জন্য মঙ্গলের জন্য হবে, ঈশ্বরের মঙ্গলের জন্য হবে, আমাদেরকে সেইভাবে চিন্তা করে সেই কাজগুলো করতে হবে। এখানে আরেকটা শব্দ ব্যবহৃত হয়েছে অব্যয়ম, যেটা এই জ্ঞান কখনোই বিনষ্ট হবে না, কখনোই হ্রাস পায় না। অবিনাশী হওয়া সত্ত্বেও এই জ্ঞান কি, জ্ঞান ও বিজ্ঞান দিয়ে মন্থন করতে হয়। এমন নয় যে জ্ঞান একবার প্রাপ্ত হয়ে গেলে তার কখনো বিস্তৃত হবে না। একবার দেখুন, প্রভু রাম হনুমানজিকে জিজ্ঞেস করলেন যে হনুমানজি,
তো প্রভু রামের খুব প্রিয় ছিলেন, আপনারা জানেন যে হনুমান তোমার সাথে আমার কি সম্পর্ক। আপনারা সবাই এটা মনোযোগ দিয়ে শুনেন, প্রশ্নটা শুনলে আপনার জীবনের সাথে আপনি অনেক কিছু মিলাতে পারবেন। তো হনুমানজি বললেন, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন আমি এর 3টি উত্তর দিচ্ছি, কারণ এর দৃষ্টিভঙ্গি 3টি আছে। হনুমানজি বললেন, আপনার সাথে আমার 3টি সম্পর্ক আছে। কি সম্পর্ক? প্রথম সম্পর্ক আচরণের। আচরণে আমি আপনার সেবক, আপনি আমার স্বামী। দ্বিতীয়ত আধ্যাত্মিক দৃষ্টিতে। কি? আধ্যাত্মিক দৃষ্টিতে আপনি হচ্ছেন ব্রহ্ম, আমি হচ্ছি জীব। মানে আপনি ঈশ্বর, আমি জীব। তত্ত্ব অনুসারে, দেখুন তত্ত্ব আসলে এখানে, তো তত্ত্ব অনুসারে আপনি যা আমিও তা, কোনো পার্থক্য নেই। তাহলে দেখুন, আমরা যখন ঈশ্বরের সাথে এই বিষয়গুলো এই হনুমানজির মতো চিন্তা করব, আচরণ, আধ্যাত্মিকতা, তত্ত্ব, তখন কিন্তু আমরা নিজেদের অবস্থানকে বুঝতে পারবো, যে জ্ঞানকে এভাবে চিন্তা করতে হবে আমাদেরকে। দেখুন আবার কি, এই যে জ্ঞান আছে, আমাদের অনেকের মাঝখানে জ্ঞান আছে, তো জ্ঞান কি আসলে কখনো হ্রাস হয়? ভগবান বলছে যে না, জ্ঞান হ্রাস হয় না। কি হয়? বলছে জ্ঞান অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, অজ্ঞানতার আবরণ জ্ঞানকে ঢেকে দেয়। তো সেই জন্যই শ্রীকৃষ্ণজি 6ষ্ঠ অধ্যায়ে কি বলেছিলেন? অভ্যাসেন তো কান্তেও বৈরাগ্যেনাচ গৃহ্যতে। তার মানে অনুশীলন অব্যাহত রাখলে এবং বৈরাগ্য ভাব মনে থাকলে জ্ঞানের পূর্ণ অভিজ্ঞতা হয়। তাহলে দেখুন, যদি অভ্যাস না থাকে, বৈরাগ্য ভাব না থাকে, তাহলে সেই জ্ঞান কিন্তু এরকম অজ্ঞানের আবরণে ঢেকে যেতে পারে। আমি আরেক দৃষ্টিকোণ থেকে আপনাকে এই জ্ঞানের কথাটা বলি। আসলে এই যে ভগবান যে আছেন, তত্ত্ব অনুসারে ভগবানকে আমাদের আলাদা করে প্রাপ্ত করতে হবে না। আমরা এই জ্ঞানটাকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আমরা কিন্তু ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। কিভাবে? যে আমাদের মনে যে অজ্ঞানতার আবরণ আছে বা যে অজ্ঞানতার আবরণ পড়েছে, তা যদি আমরা যা অজ্ঞান দ্বারা ঢেকে আছে, যদি আমরা জ্ঞানের দৃষ্টি থেকে সেই আবরণটা দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো। তো এবার আমি আবার একটা গল্প বলবো। এই গল্প বলে আসলে সময় চলে যাচ্ছে, কিন্তু যেন আপনাদের মনে থাকে যে জ্ঞান কিভাবে অজ্ঞানের আবরণে ঢাকা পড়ে বা কিভাবে আমরা ঈশ্বরকে পেতে পারি, এটা মাথায় রাখতে হলে, চিন্তা করতে হলে এটা হয়তো আপনাদেরকে একটু মনে থাকবে। দেখুন, এই প্রসঙ্গে আমি যার গল্প বলবো সেটা হচ্ছে কাকভূষণডির গল্প, যেটা উত্তরাখণ্ডে এই গল্পটা আছে। কাকভূষণডি কে ছিলেন আপনারা জানেন? 8জন চিরঞ্জীবী আছে, তার মধ্যে একজন হচ্ছে কাকভূষণডি। তিনি কিন্তু রাম ভক্ত ছিলেন কাক হওয়া সত্ত্বেও, এবং ভক্তদের শিরোমণি ছিলেন, এবং ব্রহ্মার বরে বা মতান্তরে শিবের বরে তিনি চিরঞ্জীবী হন, এবং তিনি এখনো জীবিত আছেন। যে কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকবেন বলে বিশ্বাস করা হচ্ছে। তিনি হিমালয়ের বা কোনো পবিত্র স্থানে এখনো অদৃশ্যভাবে ভগবান রামের ধ্যানে মগ্ন আছেন। এবং এই যে পুরীর যে জগন্নাথ মন্দির আছে, পুরীর জগন্নাথ মন্দিরের রোহিণী কুণ্ডের কাণ্ডে কিন্তু, কুণ্ডের কাছে কিন্তু তার একটা মূর্তি আছে, যেখানে তার এই কাক ঘূর্ণি কিন্তু পূজাও করা হয়। যাই হোক, এবার ঘটনাটি বলি। লঙ্কা কাণ্ডে যখন মেঘনাদ যখন প্রভু রাম এবং লক্ষ্মণকে কি নাগপাশে বেঁধে ফেলেছিলেন, তখন তাদেরকে মুক্ত করার জন্য কাকে ডাকা হলো? গরুরকে ডাকা হলো। গরু এসে তাদেরকে মুক্ত করলেন। তখন ভগবান রাম ও লক্ষ্মণ উঠে দাঁড়ালেন। গরুর যে গরুর আসলেন, তখন তিনি বিভ্রান্ত হয়ে গেলেন যে ইনি কিভাবে আমার ভগবান হতে পারে, যাকে মুক্ত করতে আমার প্রয়োজন হচ্ছে তিনি কিভাবে আমার ভগবান হবে। গরুরের মনে বিভ্রান্তি চলে আসলো। গরুর এসেছিলেন শিব ঠাকুরের নির্দেশে, তিনি শিব ঠাকুর থেকে প্রশ্ন করলেন যে এটা কিভাবে আমি এই, আমার মনে এই প্রশ্ন উদয় হয়েছে, আমি বিভ্রান্ত, আমাকে এই বিষয়ে উত্তর জানার জন্য তিনি শিব ঠাকুরকে বললেন। শিব ঠাকুর কি বললেন? যে তুমি পাখি, পাখির ভাষা পাখি বুঝবে, তুমি কাক ভূষণের কাছে যাও, তুমি সেখানে তোমার উত্তর পাবে। তো গরুরের পৌঁছানোর পূর্বে কিন্তু, যেহেতু কাকভূষণডি এমন ভক্ত ছিলেন, মহান ভক্ত, তিনি কিন্তু আগে জেনেছিলেন যে কাকভূষণডির কাছে গরুর আসছে। তো কাকভূষণডির কাছে যখন গেলেন গরুর, কাকভূষণডি বললেন, আমার কাহিনী তো 27টি গল্পের পুরনো। 27টি গল্প তো নয়, কাকভূষণডি কিন্তু 11বার রামায়ণ, 16বার মহাভারত হওয়ার দৃশ্য করে অবলোকন করেছেন, দৃশ্য অবলোকন করেছেন। সেই জন্য বলেছেন যে আমার গল্পটা হচ্ছে 27টি গল্প পুরনো, এবং তিনি কিন্তু 2বার দক্ষযজ্ঞও দেখেছেন। যাই হোক, এবার গল্পটা আসি। এই কাকভূষণডির
প্রথমে কিন্তু মানুষই ছিলেন, কাক ছিলেন না। তার জন্ম ছিল কোথায়? এই রামের জন্মস্থান অযোধ্যায় তার কিন্তু জন্ম হয়েছিল। তো অযোধ্যায় একবার প্রচন্ড দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষে তার পরিবারের সদস্যগুলো মারা যায়। তখন তিনি অযোধ্যা ছেড়ে উজ্জয়িনীতে চলে যান। তো উজ্জয়িনীতে সেখানে তখন দুর্ভিক্ষ ছিল না। দেখুন, সে উজ্জয়িনীতে গিয়ে তিনি একজন মহাত্মা বা শিব ঠাকুরের উপাসক যে আছে গুরু হিসেবে পান। তিনি তাকে তিনি শিবের উপাসনা করতেন, সেজন্য এই যে কাকভূষণডির যে মানুষ ছিলেন, মানুষ তাকে এই শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তো দেখেন যে উজ্জয়িনী যে এলাকাটা ছিল সেখানে সবাই শিবের কথা বলতেন, শিবের উপাসনা করতেন, শিবের ভক্ত ছিলেন। তো কাকভূষণডিও এই শিবের ভক্ত হয়ে ওঠেন। তখন একদিন কথা বলতে বলতে তার গুরুজি বলে, তুমি তো রামের দেশ অযোধ্যা থেকে এসেছো, যেখানে প্রভু রাম মহিমা বর্ণনা করে। তখন তিনি বলেন, আপনি কি বলছেন গুরুজি? শিবের সাথে আপনি রামের তুলনা করলেন? রাম তো একজন সাধারণ দেবতা, আপনি ভগবান শিবের উপাসক। তো এই কথা শুনে তার গুরুজির তো মোটেই ভালো লাগলো না। গুরুজি বলেন, তুমি কি বলছো? রাম সাধারণ? রাম তো হচ্ছে, তুমি কি জানো যে শিব ও রামের উপাসক? ভগবান রাম হলেন পরব্রহ্ম। কিন্তু গুরুর এই কথা শুনেও কাকভূষণডির বিভ্রান্তি দূর হলো না। তিনি আরো গুরুর উপর রেগে গেলেন, গুরুর সাথে তর্ক জড়িয়ে গেলেন যে না, আপনি ঠিক বলছেন না, আপনার জ্ঞান বিভ্রট বিভ্রট হয়েছে, আপনি সঠিক বলছেন না। গুরুর মনে আর কি, কাকুটির মনে অহংকার জন্ম নিয়ে গেল, এবং গুরুকে তিনি আর যথাযথ সম্মান করতেন না। এমনই করে যখন হলো, দেখুন একদিন এই শিবালয়ে গিয়ে তিনি বসে আছেন, এমন সময় তার গুরুজি পূজা করতে আসলেন। কিন্তু তিনি তার গুরুকে সম্মান দেখাননি, তিনি দেখেও দেখেননি, এমন না দেখার ভান করে তিনি রইলেন। তখন এই শিব ঠাকুর যে আছে, তখন তার এটা ভালো লাগেনি যে তারই ভক্ত করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এবং গুরুকে শিষ্য হয়ে গুরুকে মান্য করা হচ্ছে না। তখন তিনি, শিব ঠাকুর সেখানে উপস্থিত হন এবং অত্যন্ত ক্রোধিত হয়ে যান। ক্রোধিত হয়ে তিনি তাকে কি করেন? অভিশাপ দিতে উদ্যত হন এবং তাকে অভিশাপই দেন। কি অভিশাপ দেন? যে গুরুকে অসম্মান করার জন্য অভিশাপ দেন যে এই কাকভূষণীকে সাপের রূপ ধারণ করে হাজার জীবন এক নিকৃষ্ট প্রাণী হিসাবে কাটাতে হবে। তখন তার গুরু তো ভালো মানুষ ছিলেন, তো বলেন যে সে শিষ্য ভুল করে ফেলেছে, আপনি একটু তার উপর কিভাবে ব্যাখ্যা করুন, তাকে একটু লঘুদণ্ড প্রদান করুন। তখন শিব ঠাকুরজি বললেন যে আমার অভিশাপ বৃথা যাবে না, তবে তুমি যখন বলছো তার যে জ্ঞান আছে, তার জ্ঞান তার থাকবেই, তবে তার হাজার অভিশপ্ত জন্মের পর কাকভূষণী রূপে এই রামের ভক্ত তিনি হয়ে যাবেন। তবে শিব তাকে এই সতর্ক করে দেন, তুমি যেন কোনো জন্মে কখনো গুরুকে অসন্তুষ্ট না করো। তো সেই অনুসারে তো তিনি তো এইভাবে অনেক জন্ম পার করেছেন। অভিশাপ কাটার পরে তিনি কি হয়ে গেলেন? তিনি আবার মানুষ হিসেবে এক বেদান্তির ঘরে জন্মগ্রহণ করেন। পিতা বেদান্তি ছিলেন, তাই তিনিও এই ভক্তি নিয়ে জ্ঞান অর্জন করে তিনি আবার পিতার সাথে তর্ক করতে লাগলেন। এবং পরে তার যেন আর জ্ঞান হয়, এই জ্ঞান অর্জন করার জন্য এই কাকভূষণকে কি করা হলো? লোমশ ঋষির কাছে পাঠিয়ে দেওয়া হলো। এই কাকভূষণটি সেখানে গিয়েও লোমশ ঋষির সাথে তার তর্ক শুরু হয়ে যায়, কিন্তু তার সাথে তর্ক করতে উদ্যত হন। তো দেখুন, লোমশ ঋষির কাছে তিনি কি ব্রহ্মের সগুণ উপাসনার তুলনায় নির্গুণ উপাসনার যে গুণাবলী সম্পর্কে আলোচনার সময় তিনি এই লোমশ ঋষির মতামত গ্রহণ করতে তিনি অস্বীকার করেন। কারণ লোমশ ঋষি ছিলেন নির্গুণ ব্রহ্মের উপাসক, আর এই কাকভূষণী তখন ছিলেন সগুণ ব্রহ্মের উপাসক। তার কাছে ভক্তির বিষয়টা তার মাঝখানে ছিল, তবুও যেহেতু গুরু বলছেন, তিনি তার সাথে সেটা ভালোভাবে না নিয়ে তার সাথে তর্কে জড়িয়ে যান। যাই হোক, তাদের লোমশ ঋষি যে ছিলেন, তিনি অতটা ক্রোধিত হয়ে যান। হয়ে গেলে তাকে কি হলো? তাকে কাক হয়ে যাওয়ার জন্য অভিশাপ দিয়ে দেন। দেখেন কি বলেন তিনি, রে মূর্খ, তুই কাকের মতো কাকা করছিস, তুই যা চন্ডাল, কাক হয়ে যা। যাই হোক, তখন কাকভূষণটি শান্ত হয়ে সে অভিশাপ মেনে নেন এবং কাক হয়ে সেখান থেকে তিনি কিন্তু উড়ে চলে আসেন, এবং তিনি বিনয়ের সাথেই কিন্তু এই অভিশাপ গ্রহণ করেছিলেন। তখন এই যে তিনি বিনয়ের সাথে গ্রহণ করলেন, অভিশাপ চলে গেলেন,
রোমশ শিশির যখন পুত্রটা প্রশমিত হয়েছিল, তখন তার মনে হলো তার প্রতি একটু দয়া হলো, অনুতাপ হলো তার মনে। তখন রোমশ শিশির আবার তার কাছে গেল, এই কাক ভুসুন্ডির কাছে গিয়ে বললেন যে আমি আসলে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি, তাকে জিজ্ঞেস করলেন তুমি আমার কাছে কি চাও। তখন কাক ভূষণী তাকে বলছেন যে আমি 27টি কল্পে ভগবানের 1 থেকে 5 বছর বয়সের রূপ দর্শন করতে চাই। তখন কিন্তু ঋষি বলেন তথাস্তু। তাই কিন্তু তিনি 27টি কল্পে ভগবান যে রূপে অবতীর্ণ হয়েছেন, প্রতিবারে তিনি এই 1 থেকে 5 বছর বয়সের রূপ কিন্তু তিনি দেখেছেন। এভাবে তিনি এই 16 বার এবং 11 বার রামায়ণ এবং মহাভারত থেকে 27 বার 27 কল্প তিনি দেখেছেন। যাই হোক, এইটা লাস্টে যখন হলো এই ভগবান রামের কথা, ভগবান রাম বালক রূপে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন আবার কাকভূষণীর মনে কি সন্দেহ হলো, এই সাধারণ বালক কিভাবে সে ভগবান হতে পারে। তখন তার মনে যে আবার এই ভ্রমের উদ্ভব হলো। তখন রাম কে তিনি সাধারণ মানুষ হিসেবে দেখতে শুরু করেন। একবার যে কোনো সময় রাম তার যে খেলার বন্ধু যারা সাথী ছিল তাদের সাথে মিলে কি করতেছিল, এই কাকভূষণী কাককে ধরার চেষ্টা করতেছিল। যখন সে কি করলো, কাক উড়ে চলে যেতে লাগলো। তখন সে উপলব্ধি করলো কি, যতই তিনি উড়ে যাচ্ছেন, রামের যে হাত তার থেকে মাত্র, তার আঙ্গুলগুলো সব তার থেকে মাত্র কি কয়েক আঙ্গুল দূরেই ছিল। এভাবে সে যতই উড়ে যাচ্ছিল, সে ব্রহ্মলোক পর্যন্ত উড়ে গিয়েছিল, কিন্তু রামের হাত ঠিক ততটুকু দূরেই ছিল, ততটুকু দূরে প্রথমেই ছিল। তার মানে তিনি সেটা অতিক্রম করে যেতে পারছিলেন না। যাই হোক, এভাবেই ছিল। তো যখন শেষে যখন আবার কাকভূষণী চোখ খুললো, চোখ খুলে দেখলো যে তিনি সেই শিশুটির মাঝখানে তিনি তাকে ফিরে পেলেন। এবং তিনি রামের মুখের মধ্যে কি দেখলেন, এক মহাজাগতিক দৃশ্য দেখলেন, যে তার রামের মধ্যে কি অগণিত ব্রহ্মাণ্ড, দেব দেবী ঋষি চরাচর জগৎ তিনি প্রত্যক্ষ করলেন। সেখানে লক্ষ লক্ষ মহাবিশ্বের লক্ষ লক্ষ চন্দ্রসূর্য রয়েছে, এবং প্রতিটি মহাবিশ্বের কি আছে, এই অযোধ্যার এই ঋষির দর্শন তিনি লাভ করেন। এবং অনেক জগতে তখন এই রামলীলা চলছিল, এক এই কল্পের মতো, এই জগতের মতো সেখানে এরকম চলছিল, সেগুলো তিনি দেখছিলেন। আচ্ছা, যাই হোক, এগুলো যখন তিনি দেখলেন এবং রামের মুখ থেকে তিনি যখন ফিরলেন, তখন দেখলেন ঠিক সেই মুহূর্তে ফিরেছেন যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। তিনি হতবাক হয়ে রামের কাছে পরিত্রাণ প্রার্থনা করলেন এবং তৎক্ষণাৎ সে আশীর্বাদ লাভ করলেন। সে যেহেতু কাক রূপে রামের আশীর্বাদ পেয়েছিলেন, তিনি চাইলেন যে আমি কাক হয়েই থাকবো, সে আর মানুষ হতে চাইলেন না। এবং রামের কাছ থেকে কিন্তু তিনি অখণ্ড ভক্তি এবং জ্ঞান প্রাপ্ত করেছিলেন। তো ভগবান রাম এই যে একটা ছোট্ট উদ্যোগের মাধ্যমে দেখালেন যে এত কল্পের আধ্যাত্মিক অনুশীলন করেছেন কাকভূষণটি, তারপরে দেখুন মায়া কত প্রবল, কত শক্তিশালী, তার যে জ্ঞান সেটা অজ্ঞানতার মাধ্যমে আবরণ ঢেকে গিয়েছিল। সেটাই আপনাকে বলছি যে এই যে জ্ঞানকে আমরা যেটা আবরণ যে পড়ে যায়, এবং এই অজ্ঞান কত শক্তিশালী। সে 27টি কল্প ছিল, তারপরেও তার যে জ্ঞান আছে সেটা কিন্তু মায়ায় বা অজ্ঞানতার আবরণে ঢাকা পড়েছিল। কত শক্তিশালী! সেজন্যই আমাদের কি করতে হবে, নিয়মিত সাধনা করে করে যাওয়া উচিত। তবে আমরা কি করতে পারবো, যে অজ্ঞানতা আছে সেটাকে আমরা দূর করতে পারবো। এই কাকভূষণের মধ্যে 27টি গল্পের যিনি স্মৃতির জ্ঞান রাখেন, সেই লোকের যদি এরকম অজ্ঞানতা চলে আসে, আমরা তো খুবই সাধারণ মানুষ। তো কাকভূষণটির এই বলা যখন পরে কাকভূষণের কাছে গরুর কথাগুলো শুনলেন, রামায়ণ কাহিনী শুনলেন, শুনে কিন্তু এই গরুরের মোহও দূর হয়েছিল। তাহলে আমাদের মনে মনে রাখতে হবে কি, এই জ্ঞান হলো অব্যয়, এর কোনো ক্ষয় নেই, চিরন্তন। তবে এটা মায়ার কারণে, অজ্ঞানতার আবরণে ঢাকা যেতে পারে। সে অজ্ঞানতার আবরণ আমাদের জ্ঞান দিয়ে দূর করতে হবে, তাহলে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো। তাই এই জ্ঞানের গুরুত্ব অপরিসীম। সেই জন্য কি ভগবান অর্জুনকে শ্রেষ্ঠ জ্ঞান এবং গোপন তত্ত্বের পবিত্র জ্ঞান, যা প্রত্যক্ষভাবে উপলব্ধিযোগ্য, ধর্মসম্মত, সহজে অনুশীলনযোগ্য এবং অবিনাশী ফলদায়ক, তাই অধ্যায়ে সেইভাবে প্রদান করেছেন। এই দ্বিতীয় শ্লোকে কিন্তু এইভাবেই বলেছেন। পরের শ্লোক, অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্যাস্য পরন্তপ
অপ্রাপ্যমান্যবর্তন্তে মৃত্যু সংসারাত্মনি। তাহলে দেখুন ভগবান এখানে কি বলছেন, হে পরমতপ অর্জুন, যে সকল মানুষ এই ধর্মে শ্রদ্ধা রাখে না তারা আমাকে লাভ করতে পারে না। ফলাফল কি? ফলাফল তারা মৃত্যু সংসারের পথে বারবার ঘুরে বেড়ায়। তাহলে দেখুন, যে জ্ঞানের কথা ভগবান অর্জুনকে জানাবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, সেই জ্ঞানকে এখানে ধর্ম বলা হয়েছে। ধর্ম বলতে আমরা যে জ্ঞানটার কথা বলে সেটাই কিন্তু এখানে ধর্ম হিসেবে এই শ্লোকে ভগবান বললেন। ভগবান বলছেন যে বিজ্ঞান সহ জ্ঞানের মহিমাতে যারা শ্রদ্ধাযুক্ত নয় তারা আমাকে প্রাপ্ত করতে পারে না। না পারলে কি হয় ফলাফল? বারবার এই জন্মমৃত্যুর সংসার থেকে আসতে হয়। এখানে দেখুন একটা শব্দ ব্যবহার করা হলো কি, অশ্রদ্ধাধান, মানে কি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করা, ভক্তি বা সাধনাকে গুরুত্ব না দেওয়া, এই আমাদের ধর্মীয় শাস্ত্রের জ্ঞানকে তুচ্ছ ভাবা, তাদেরকে বলা হয় অশ্রদ্ধাধান। কেন তারা ঈশ্বরকে পায় না এরকম করলে? কারণ ঈশ্বরকে উপলব্ধি করা শুধু বুদ্ধির বিষয় নয়, এটা হৃদয়ের উপলব্ধি। যেখানে শ্রদ্ধা নেই সেখানে ভক্তি জন্মায় না, আত্মসমর্পণ আসে না, ঈশ্বরের সঙ্গে সংযোগ হয় না। আর মৃত্যু সংসারা ও আত্মনি এর অর্থ হচ্ছে, এটি বোঝায় এই জন্ম মৃত্যু পুনর্জন্ম, এই চক্র বারবার চলতেই থাকে, যার ফলে কি হয় এই দুঃখ, অস্থিরতা, আসক্তি, এই জীবন। সুতরাং ঈশ্বরকে না পেলে মানুষ এই অন্তহীন চক্রে আবদ্ধ থাকে, চলতেই থাকে। আচ্ছা, মানুষ অশ্রদ্ধার মধ্যে থাকে কারণ কি? এই যে আসে দেখুন, মানুষ ভাবে জগৎই সবকিছু। সেজন্য মানুষের যে এই যে মনের যে দোষ আছে, অশ্রদ্ধা থাকার একটি দোষ আছে, এই দোষকে তিন প্রকার বলা হয়, যাকে বলা হয় ত্রিদোষ। কি কি দোষ? এক দোষ মল দোষ, দ্বিতীয় দোষ বিক্ষেপ, তৃতীয় দোষ আবরণ। আচ্ছা, এক নম্বরটা কি বলছি? মল দোষ, মানে মলের দোষ। এটা কি? অন্তঃকরণ দূষিত হওয়া, মনের মধ্যে অপরের অনিষ্ট চিন্তা করা, অথবা আত্মায় পাপের সংস্কার করাকে মল দোষ বলে। আর বিক্ষেপ দোষ, মনের বিচলিত ভাব, কোনো কিছুতে স্থির না হওয়া, মনের চঞ্চলতা, কখনো এটা করে কখনো ওটা করে, সর্বদা কি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তন করা, মনকে সদা চঞ্চল রাখা, এটা হলো বিক্ষেপ দোষ। আবরণ, ঢেকে যাওয়া, এটা একটু আগে আলোচনা করছিলাম, অবিদ্যার কারণে ঢেকে যাওয়া। দর্পণে যেমন কি ধুলো জমলে আমরা যখন দাঁড়াই আমাদের চেহারা দেখা যায়, দেখা যায় না, তেমনি আমাদের হৃদয়ে পরমাত্মা অবস্থান করলেও আমাদের মনের উপর যদি অবিদ্যা বা অজ্ঞানতা থাকে, আবরণ থাকে, তাহলে সেই পরমাত্মাকে আমরা দেখতে পাই না। আমাদের সেসব আবরণ বা দোষ আছে, সেগুলো হলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার। সুতরাং এই যে ত্রিদোষ আছে, এটা দূর করার উপায় কি? দূর করার উপায় হলো আমাদের নিরন্তর জ্ঞানের অভ্যাস চালিয়ে যাওয়া। আরেকটা দেখুন, এই শ্লোকে ভগবান অর্জুনকে পরন্তপ বা শত্রু দমন কর্তা হিসেবে সম্বোধন করেছেন। কারণ কি? অর্জুনের মতো তপ করতে পারে আসলে এমন কেউ নেই। তপ কাকে বলে? এখানে তপ বলতে বোঝানো হচ্ছে যখন আমরা কোনো কাজ আরম্ভ করি এবং সেই কাজ যত কঠিন হোক না কেন সেই কাজ সম্পূর্ণ করি, তাকে বলা হয় তপ। তো অর্জুন কি 6 মাস নিদ্রা ত্যাগ করে ধনুর্বিদ্যা অভ্যাস করেছিলেন, সেই জন্য তাকে পরন্তপ বলা হয়। অর্জুন কখনোই কোনো যুদ্ধে পরাজিত হন। তাই ভগবান দেখুন, আরেকটা বিষয় বলি, এটা আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। ভগবান গীতায় শ্রদ্ধার বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। শ্রদ্ধা, এই শ্লোকের কিন্তু মূল কথাই শ্রদ্ধা। শ্রদ্ধাটুকু না হলে এই কথাগুলো হচ্ছে। তাহলে কি দেখুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান জ্ঞান প্রাপ্ত করে। এবং 40তম শ্লোকে ভগবান বলেছেন যারা শ্রদ্ধাবান তাদের নাশ হয় না। তো সর্বদা মনে রাখতে হবে যে ভক্তির পথে হোক বা জ্ঞানের পথ হোক, উভয় পথেই শ্রদ্ধার গুরুত্ব আছে। শ্রদ্ধা ব্যতীত কল্যাণ হয় না, ভক্তির পথেও নয়, জ্ঞানের পথেও নয়। এই কারণে গীতায় ভগবান বারবার শ্রদ্ধাকে গুরুত্ব দিয়েছেন। শ্রদ্ধার বিনা ভক্তি প্রাপ্ত করা যায় না, জ্ঞানও প্রাপ্ত করা যায় না। আপনাকে আরো সহজভাবে বলি, আপনি যদি ঈশ্বর প্রাপ্তিকে গন্তব্য হিসেবে ধরেন, আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, তাহলে শ্রদ্ধা হবে তার দরজা, ভক্তি হবে তার পথ।
গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, শ্রদ্ধা হচ্ছে দরজা, ভক্তি হচ্ছে পথ। তাহলে দেখুন, যদি শ্রদ্ধাই না থাকে, মানে দরজাই খোলা না থাকে, আপনি কি সেই পথে যেতে পারবেন? সেই গন্তব্যে পৌঁছতে পারবেন? পারবেন না। সুতরাং আমাদের আধ্যাত্মিক জীবনে শ্রদ্ধা হলো মূল চাবিকাঠি, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা ছাড়া আধ্যাত্মিক অগ্রগতি অসম্ভব। এবং যদি অসম্ভব হয়, আমরা ঈশ্বর প্রাপ্তি করতে পারবো না। তার ফলাফল কি? এই বারবার জন্ম মৃত্যুর চক্রে আসা যাওয়া, আসা যাওয়া, এটা ভগবান বলে। যাই হোক, আমার মনে হয় তৃতীয় শ্লোকটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যে শ্লোকটা আছে, তো পরস্পর বিরোধী। আমি যেটুকু পারছি বলছি, আপনারা একটু সেভাবে বোঝার চেষ্টা করবেন। ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহন্তে স্ববস্থিতঃ। তাহলে দেখুন, এই শ্লোকটি একটি গীতার অন্যতম দার্শনিক বক্তব্য। এখানে ঈশ্বর এর দ্বৈত অদ্বৈত রূপ বোঝানো হয়েছে। এখানে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, আমার অব্যক্ত রূপে, আমি আমার অব্যক্ত রূপে সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে আছি। সব জীব আমার মধ্যে অবস্থান করছে, কিন্তু আমি তাদের মধ্যে আবদ্ধ নই। দেখুন, ভগবান প্রথম বলেন মায়া ততমিদং সর্বং জগদ ব্যক্ত মূর্তিনা, মানে আমি আমার অদৃশ্য নিরাকার রূপ দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছি। এই যে ছোট্ট লাইনের মায়ের মধ্যে দেখুন কি বিশাল দর্শন লুকিয়ে আছে। কি? ঈশ্বর দৃশ্যমান না হলেও সর্বত্র বিরাজমান। ঈশ্বরকে আমরা চোখে দেখি না, কিন্তু তিনি কি আমাদের প্রাণে, প্রকৃতিতে, মহাবিশ্বে সব জায়গায় তার উপস্থিতি আছে। তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। পরিব্যাপ্ত মানে কি? যেমন দেখুন, বাতাস পুরো ঘর ছড়িয়ে থাকে, জল সমুদ্রে জুড়ে থাকে, তেমন ঈশ্বর সমগ্র জগতে বিস্তৃত। অব্যক্ত মূর্তি কি বলা হচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা যে ঈশ্বরের কোনো নির্দিষ্ট আকার নেই, তিনি ইন্দ্রিয়ের বাইরে, কিন্তু অনুভব করা যায়। অর্থাৎ তিনি দেখার নয়, ঈশ্বর দেখার নয়, উপলব্ধির বিষয়। তাহলে আপনি যেখানে আছেন, যা কিছু দেখছেন, সবকিছুর মধ্যেই ঈশ্বর আছে। কিন্তু ঈশ্বর শেষে কি বলছেন? তিনি কোনো কিছুতে সীমাবদ্ধ নন, কোনো কিছুতে সীমাবদ্ধ নন। মানে মস্তানি সর্বভূতানি ন চাহন তেষু অবস্থিত হ। সব জীবের মধ্যে অবস্থান করছেন, কিন্তু তিনি বলছেন আমি তাদের মধ্যে অবস্থান করি না। অবস্থান করি না মানে কি? এখানে অবস্থান করার মানে হচ্ছে আমি তাদের মধ্যে সীমাবদ্ধ নই। এই অংশটিকে আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হবে, কিন্তু এখানে দর্শনটা ঠিক এরকম দেখুন, যে সমস্ত জগৎ ঈশ্বরের উপর নির্ভরশীল। তিনি হলেন অস্তিত্বের ভিত্তি, সমস্ত জগৎ তার উপর নির্ভরশীল। যেমন কি ঢেউয়ের মধ্যে, এই সব ঢেউ সমুদ্রের মধ্যে, তেমনি সব জীব ঈশ্বরের মধ্যে। কিন্তু ঈশ্বর বলছেন আমি তাদের মধ্যে নই। এর মানে হচ্ছে কি ঈশ্বর কোনো নির্দিষ্ট জীব বা বস্তুতে সীমাবদ্ধ নন। তিনি স্বাধীন, অসীম এবং নিরপেক্ষ। দেখুন, যেমন সূর্য আলো দেয়, কিন্তু আলোতে আবদ্ধ, সূর্য কিন্তু আলোতে আবদ্ধ নয়। এখানে হচ্ছে ডিপেন্ডেন্স এবং ইন্ডিপেন্ডেন্সের বিষয়টা এখানে বোঝানো হয়েছে। ঈশ্বরের মাঝখানে আমরা সবাই আছি, তার মানে কি আমরা ঈশ্বরের উপর নির্ভরশীল। কিন্তু ঈশ্বর আমাদের মাঝখানে নাই, এই কথাটা মানে হচ্ছে ঈশ্বর ইন্ডিপেন্ডেন্স, আমাদের মাঝখানে তিনি সীমাবদ্ধ নন। বিষয়টা হচ্ছে এরকম। এখানে যে বললাম আমি, যে দ্বৈত অদ্বৈতের মাধ্যমে বোঝার বিষয়টা, দ্বৈত কি? সবই ব্রহ্ম, এই জগতের সবই ব্রহ্মের প্রকাশ। আর আপনি যখন বিশিষ্ট দ্বৈত দিয়ে ভাববেন, সেটা হচ্ছে কি জগৎ ও জীব ঈশ্বরের অংশ, কিন্তু ঈশ্বর তাদের চেয়ে বড় ও স্বাধীন। জগৎ ও জীব ঈশ্বরের অংশ, কিন্তু ঈশ্বর তাদের চেয়েও বড় এবং স্বাধীন। এই দেখুন, আমরা যদি স্বপ্নের উদাহরণ দিয়ে বুঝি, স্বপ্নের মধ্যে সবকিছু কি আমাদের মনের মধ্যে হয়, কিন্তু স্বপ্নের ভেতরে থেকে আমরা আবদ্ধ নই। তেমনি সবকিছু ঈশ্বরের মধ্যে আছে, কিন্তু ঈশ্বর কোনো কিছুর মধ্যে আবদ্ধ নন। উদাহরণ দেই, প্রহ্লাদ বলেছিলেন কি? প্রহ্লাদের গল্প, যে তার হরিণ, তিনি সব জায়গায় প্রহ্লাদ হরিকে দেখতে পেতেন। তার পিতা যখন তাকে বললেন
যে ভগবান কোথায় আছে, তখন প্রহ্লাদ বলেন সর্বত্রই আমার হরি বর্তমান। তখন তার পিতা তাকে জিজ্ঞেস করলেন এই স্তম্ভটিতেও কি ভগবান আছে? প্রহ্লাদ বলেন যে হ্যাঁ। তখন তার পিতা তত রেগে গিয়ে সেই স্তম্ভটিতে পা দিয়ে ভেঙে ফেলেন। তখন তার ভিতর থেকে কি হয়, নৃসিংহরূপী রূপে ভগবান সেখান থেকে বেরিয়ে আসেন, সে প্রহ্লাদ পিতাকে বধ করেন। মানে সেই রুদ্ররূপ নৃসিংহকে দেখে সবাই ভয় পেল, প্রহ্লাদ কিন্তু শান্তচিত্ত ভগবানের স্থিতি করে চলেছিলেন, ভয় পাননি। প্রমাণিত হলো কি, ভগবান সকল স্থানে বিরাজমান। পরম পূজনীয় শ্রদ্ধেয় স্বামী রাম সুখদাসজি কি বলেছেন, তিনি বলেছেন কি, যেমন বরফের মধ্যে জল আছে, ঠিক তেমনি সমস্ত জগৎ ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ। কথাটা চিন্তা করে বুঝবেন। সমস্ত ভূত মাত্র কি ঈশ্বরের সংকল্পের ভিত্তিতে অবস্থিত, কিন্তু ঈশ্বর তাদের মধ্যে নেই। সবকিছু ঈশ্বর দ্বারা এবং ঈশ্বরের সংকল্পের মধ্যেই হয়েছে, এবং এই সমস্ত জগৎ ঈশ্বরের মধ্যেই পরিব্যাপ্ত, কিন্তু ঈশ্বর এসব কিছুতে নেই। অস্থানে সর্বভূতানি, ভগবান এবার বলছেন সকল প্রাণী আমাতে অবস্থিত, প্রকৃতি রূপ সমস্ত জগৎ আমার মধ্যে অবস্থিত। জগৎ শব্দের অর্থ হলো কি, আর যার, জগৎ শব্দের অর্থ আমি ব্যাখ্যা করছি, মানে হচ্ছে কি যার উৎপত্তি হয়, মানে যার লয় হয়, মানে যার স্থিতি আসে। ভগবান বলছেন এই জগতের সমস্ত প্রাণী আমার থেকে উৎপন্ন হয়েছে, আমাতে অবস্থান করে এবং আমাতে লীন হয়ে যায়, অর্থাৎ তাদের উপস্থিতি স্থিতি লয়রূপ চাকরি ঘটে যা আমাতেই হয়। অতএব তারা সমস্ত প্রাণী আমাতেই স্থিত। যেমন জলের ঢেউ আছে, নদী ও সাগরে বরাবর ঢেউ আসে, সেই ঢেউয়ে জল আসে, কিন্তু কেউ যদি ঢেউ ধরতে যায়, ঢেউ কি হাতে আসে? আসে না, শুধু জলই আসে। ঢেউ দেখা যায় কিন্তু ধরতে পারা যায় না। বরফ তৈরি হয় কি জল থেকে। তো বরফ তৈরি হওয়ার পর আমরা কি, এটা কি ওইটা দিয়ে জলের মতো আর হাত ধুতে পারি না। জল বরফে পরিণত হওয়ার সাথে সাথে এটি, সেখান থেকে আমরা জল পাওয়া যাবে না। আমরা যদি এটা গলে জলে পরিণত হয় তখন কিন্তু বরফ পাওয়া যাবে না। অর্থাৎ বরফ তৈরি হলে আর জল থাকবে না একদম। একটা আপনি শিল্পী দিয়েও দেখেন, চিন্তা করেন, ক্যানভাসে ছবি আঁকেন শিল্পী, ক্যানভাসে তিনি রং, তার যে রং গুলো ছিল, রঙে তিনি কি আকাশ এঁকেছেন, কুড়ে ঘর এঁকেছেন, পাহাড় এঁকেছেন, নদী এঁকেছেন, সেই চিত্রে মানুষ এঁকেছেন, নদীর উপরে নৌকাও বানিয়ে দিয়েছেন। তো দেখে দেখুন, আকাশ, কুড়ে ঘর, পাহাড়, নদী, নৌকা সবকিছু কি রঙের বোতলে তো দেখা যায়নি। আর এখন যে চিত্রটি ক্যানভাসে আঁকা হয়েছে তার থেকে কি রং বের করে বোতলে রাখা সম্ভব? সম্ভব নয়। ক্যানভাসে এখন সেই রং আর দেখা যায় না, শুধু আকাশ, কুড়ে ঘর, যেগুলো আঁকা হয়েছে সেগুলো দেখা যায়। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে ক্যানভাসের কি রং আছে, তখন লোকে কি বলবে? এতে কোনো রং নেই, চিত্র আঁকা আছে, এতে আকাশ আছে, পাহাড় আছে, ইত্যাদি আছে। দেখুন, সুইজারল্যান্ডে কি বরফ দিয়ে কটেজ তৈরি করা হয়, কিন্তু বরফের মধ্যে কি সত্যি কটেজ আছে? কটেজ বরফ দিয়ে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে বরফ কোথায়? আমাদের জ্ঞান না হওয়া পর্যন্ত এই জগৎ সত্য বলে মনে হয়, কিন্তু জ্ঞানী মহাত্মা যিনি এই জগৎ সংসারকে মিথ্যা বলে মনে করেন, তিনি জানেন যেমন বরফে জল নেই, তেমন জলের মধ্যে বরফ নেই। একইভাবে আমরা জানি যে জগতের উৎপত্তি ভগবান থেকে হয়েছে, কিন্তু বাস্তবে ভগবান এর মধ্যে নেই। আচ্ছা, ন চাহম তেষ অস্থিত। এই শ্লোকের সাথে ভগবান বলেছেন কি সমস্ত জগতে তিনি পরিযুক্ত হয়ে আছেন, এটা আমরা আলাদাভাবে বলার চেষ্টা করছি, কিন্তু ভগবান এবার বিপরীত কথা বললেন, বললেন যে তিনি এসবের মধ্যে অবস্থিত নন, কারণ তিনি এগুলোতে যদি অবস্থান করতেন তাহলে এসবের যে পরিবর্তন বা নাশ হয় তারও হতো। খেয়াল করে বুঝবেন, ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, তিনি অব্যয়, অক্ষর, অমর। তো এই জিনিসগুলো, জগতের যে বস্তুগুলো আছে, প্রাণীগুলো আছে, এগুলো সমস্ত পরিবর্তন হয়। যদি সত্যি ঈশ্বরের মাঝখানে থাকেন, এগুলো কি পরিবর্তন হবে? সেটা এখানে ভগবান বলছে। যদি সত্যি অবস্থান করতেন তাহলে তারও পরিবর্তন হতো, তারও নাশ হতো। তারপরে হলো কি, জগতের পরিবর্তন হয়, পরমাত্মার পরিবর্তন হয় না, বিকৃত হয় না। আর প্রকৃতপক্ষে আমি এগুলোতে অবস্থিত, এটা বলার তাৎপর্য হলো কি, আমার সত্তা থেকে এদের সত্তা তৈরি হয়।
আমি যদি এর মধ্যে না থাকতাম তবে জগতের অস্তিত্বই থাকতো না। সোনার গহনা বানাবার জন্য যখন সোনার প্রয়োজন, এবং সোনা দিয়ে গহনা করা হয়, গহনা দিয়ে সোনা হয়, মাটি দিয়ে কলস হয়, কলস দিয়ে মাটি। ঠিক তেমনি জগৎ অস্তিত্ব পরমাত্মার উপর নির্ভরশীল, কিন্তু পরমাত্মার অস্তিত্ব জগতের উপর নির্ভরশীল নয়। তিনি স্বাধীন, তিনি ইন্ডিপেন্ডেন্ট। যাই হোক, এর অর্থ বুঝতে আপনাদের একটু সময় লাগবে, কারণ এই জ্ঞান, এই অনুভূতি ধীরে ধীরে পরিষ্কার হবে আমরা যতই গীতা অধ্যয়ন করে চলবো এবং এই গীতার বিবেচন চিন্তন মনন করে চলবো। এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এবং পরের শ্লোকে ভগবান এই বিষয়টাকে কি আরো বিশদভাবে নিজের স্বরূপ বলতে চলেছেন। আপাতত দৃষ্টিতে এই কথাগুলো পরস্পর বিরোধী মনে হলেও দেখুন যে মনে মনে হবে আপনাদের, এবং অর্জুনের মনেও একই কথা হচ্ছে। এবং আমাদের এবং ভগবানের দৃষ্টিকোণ থেকে এই আপাত বিরোধী বক্তব্যকে স্পষ্ট করার জন্যই ভগবান কিন্তু তার কথাগুলো বলে চলেছে। এই কথাগুলো কি? না চমস্থানি ভূতানি পশ্য মে যোগমহেশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূত ভাবনঃ। ঈশ্বর এখানে বলছেন, আবার বাস্তবে জীবেরা আমার মধ্যে অবস্থান করে না। দেখুন, আগের শ্লোকে বললেন সবকিছু তার মধ্যে অবস্থান করে, এখন বলতেছেন জীবেরা আমার মধ্যে অবস্থান করে না। আমার এই ঐশ্বরিক যোগ শক্তি দেখো, আমি সকল জীবের ধারণ ও পালন করি, তবুও আমি তাদের মধ্যে অবস্থান করি না। তাহলে দেখুন, আগের শ্লোকে বলা হলো তিনি সকল জীব তার মধ্যে অবস্থান করে, কিন্তু তিনি কারোর মধ্যে অবস্থান করেন না। কিন্তু ভগবান এবার বলতেছেন জীবেরা তার মধ্যে অবস্থান করেন। তিনি বলতেছেন আমার ঐশ্বরিক যোগ শক্তি দেখো, আমি এই যোগ শক্তি দিয়েই সবকিছুকে ধারণও করি, পালনও করি, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থান করি না। তাহলে আমাদেরকে মনে হচ্ছে কি, আগের যে শ্লোকটা আমরা পড়লাম তার থেকে এটাকে একটু আপাতভাবে বিরোধী মনে হচ্ছে। নচমস্থানি ভূতানি, আসলে কোনো কিছুই আমার মধ্যে নয়। আচ্ছা, আবার বলা হচ্ছে পশ্চামী যোগ মহেশ্বরম, আমার ঐশ্বরিক যোগ শক্তি দেখো। তার কি বলা হচ্ছে? ভূতভৃন্ন, সকলকে ধারণকারী, নত ভূতস্থ, তবু তিনি আবদ্ধ নন। এবং ভূত ভাবনা মানে সৃষ্টিকর্তাও তিনি, পালনকর্তাও তিনি। তাহলে দেখুন, ভগবানকে আমাদের সাক্ষাৎ হতে আমরা দেখি না বটে, কিন্তু কি তিনি বলেছেন তিনি আমাদের, যেমন একদিকে সৃষ্টিকর্তা, অন্যদিকে তিনি আমাদের পালন কর্তা, আমাদের ধারণ করে থাকেন। আমরা যদি তার প্রতি বিশ্বাস রেখে আন্তরিকভাবে ডেকে তার সাহায্য চাই, তিনি কিন্তু পাশে এসে দাঁড়ান। পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছিলেন সমস্ত প্রাণী আমাতে অবস্থিত, কারণ আমার সত্তাই জগৎ সত্তা, আমি না থাকলে কিছুই নাই। সুতরাং বলা যায় সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। কিন্তু এখানে ভগবান বিপরীত কথা বলছেন। তিনি বলছেন প্রাণীরা আমাতে অবস্থিত নয়, কারণ আমার মধ্যে যে নির্বিকারত্ব, যে নিত্যত্ব, ব্যাপত্ব, ব্যাপকত্ব, অবিনাশী ভাব ইত্যাদি আছে, সেরকম ভাব তাহলে সব প্রাণীরই থাকতো। কিন্তু এরূপ হয় না, কারণ কি আমার স্থিতি নিরন্তর থাকে, কিন্তু তাদের নয়। এর দ্বারা প্রমাণিত হয় যে তারা মতে অবস্থিত নয়। কথাটা বুঝতে পেরেছেন কিনা? ভগবান বললেন প্রাণীরা তার মাঝখানে অবস্থিত নয়, কেন নয় এটা বুঝতে গিয়ে ভগবান এখানে বললেন যে ভগবান এর নির্বিকার তত্ত্বের কথা বললেন, নিত্য তত্ত্বের কথা বললেন, ব্যাপকত্বের কথা বললেন, অবিনাশীর কথা বললেন। তিনি বললেন যে আমি তো এরকম অবিনাশী, যদি তারা তো অবিনাশী নয়, তারা যদি সত্যি আমার মাঝখানে থাকতো তারাও তো তাহলে অবিনাশী হয়ে যেত, নির্বিকার হয়ে যেত, নিত্য হয়ে যেত। এটাই হচ্ছে তার ব্যাখ্যা, এটা তার যুক্তি। এই জন্য তিনি বলছেন তিনি আমাদের মধ্যে অবস্থান করেও তিনি ম্যাজিকের মতো কি হয় এই জগৎকে চালনা করেছেন। আর চালনা করার জন্য তিনি কি পদ্ধতি অবলম্বন করেছেন? যুগ মায়া ব্যবহার করেছেন, যুগ মায়া। তার এই যুগ রূপ ঐশ্বর্য জানার জন্য আমরা এই সাধক যারা আছে তারা সাধনা করে থাকেন, এই ভগবানের যুগ মায়া আমরা কেমন জানবো। তাহলে দেখুন, দুই স্তরের সত্য আছে, একটা হচ্ছে আপেক্ষিক সত্য আর একটা হচ্ছে পরম সত্য। আপেক্ষিক সত্যটা কি? সবকিছু ঈশ্বরের মধ্যে, আমরা তার উপর নির্ভরশীল। পরম সত্য কি?
ঈশ্বর একমাত্র সত্য, জগৎ তার দ্বারা প্রভাবিত হলেও তাকে স্পর্শ করতে পারে না। দেখুন আমরা একটা সিনেমার উদাহরণ দিয়ে বুঝি। পর্দায় স্ক্রিন সিনেমা চলছে, অনেক দৃশ্য হচ্ছে, মারামারি, যুদ্ধ, প্রেম সবকিছুই হচ্ছে, কিন্তু স্ক্রিন কিন্তু কিছুতে জড়িয়ে পড়ছে না। ঠিক তেমনি ঈশ্বর সবকিছু ধারণ করছেন, কিন্তু কোনো কিছুতে তিনি আবদ্ধ হয়ে যাচ্ছেন না। এই যে আমি যে পাত্রের জল বা তরঙ্গের উদাহরণ দেই, সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটু চিন্তা করি, জলের উপরে তরঙ্গের উপস্থিতি সর্বশক্তিমান ঈশ্বরের উপর সংসারের উপস্থিতির অনুরূপ। জলের উপর তরঙ্গ ঈশ্বরের উপর সংসারের উপস্থিতির মতো। যখন পাত্রটি স্থির থাকে তখন কোনো তরঙ্গ দেখা যায় না, দেখা যায় শুধু জল। তরঙ্গ তাই ক্ষণস্থায়ী এবং ধ্বংসাত্মক, ধ্বংস হয়ে যায়, তারা ক্রমাগত সৃষ্ট ও ধ্বংস হচ্ছে। যা স্থায়ী তা হলো কি জল, যা বিদ্যমান থাকে তরঙ্গের উপস্থিতি নির্বিশেষে, তরঙ্গ থাকুক না থাকুক জল থাকে। একইভাবে ভগবান শাশ্বত, এই মহাজাগতিক সংসারের ধারক, তিনি সকল জীবের স্রষ্টা পালনকর্তা, তিনি তাদের মধ্যে বাস করেন না। তরঙ্গের মতো সংসার হচ্ছে একটি মায়া, যা প্রকৃত এবং সত্য বলেন কি সর্বশক্তিমান ঈশ্বর। আচ্ছা, ভগবান এবং জীবনের মধ্যে পার্থক্য আরেকটি দৃষ্টিতে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা সকলে কি নাশবান মানে নশ্বর, পরমাত্মা অবিনশ্বর। যে মুহূর্তে আমাদের দেহের জন্মের প্রক্রিয়া শুরু হয়, ঠিক সেই মুহূর্তে দেহের কি মৃত্যুর প্রক্রিয়াও শুরু হয়ে যায়। এবং আধুনিক বিজ্ঞান বলছে কি 3.5 বছরের মধ্যে আমাদের সব টিস্যু নতুন হয়ে যায়। আমাদের আপনারা জানেন আমাদের শরীরে কি টিস্যু আছে, যে আমাদের মাঝখানে এমন কোনো টিস্যু নেই যার যার বয়স 3.5 বছরের বেশি পুরনো, মানে প্রতিদিন এগুলো নষ্ট হচ্ছে। কোটি কোটি কোষ পুরাতন কোষ থেকে নতুন পরিবর্তিত হচ্ছে। দেখুন আমাদের যে দেহগুলো আছে, আমাদের যে যা দেখছি এগুলো কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে, যদি আমাদের চোখে ধরা পড়ছে না। এবং সবচেয়ে যেটা স্থায়ী হয় সেটা 3.5 বছর। কিন্তু এই যে পরমাত্মা, তার কিন্তু কোনো পরিবর্তন নেই, তার মৃত্যু নাই, পরিবর্তন নাই, নাশ নাই। এবং আমরা যদি বিশ্বাস করি যে দেহ পরমাত্মা থেকে উৎপন্ন হয়েছে, তাহলেও কিন্তু আমাদের এই দেহকে পরমাত্মা হিসেবে মেনে নিতে পারছি না। কারণ কি এই দেহ পরিবর্তিত কি, তাহলে তো পরমাত্মা হতো, তাহলে দেহের মৃত্যু হতো না, প্রতিনিধি পরিবর্তন হচ্ছে। তাই এই ভগবান দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই শ্লোকের বক্তব্য রেখেছেন। তাই তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে কি সীমাবদ্ধ বিষয়, একটা হচ্ছে অসীম দৃষ্টি। সীমাবদ্ধ কি, আমাদের দৃষ্টিতে ভগবান সকল কিছুতেই আছেন বলতে বুঝি আমাদের মতে তিনি অবস্থান করছেন, আমাদের বুদ্ধির সীমা আছে, তাই দিয়ে আমরা এটাই বুঝি। অসীম দৃষ্টিকোণ থেকে দেখেন, যে ভগবানের দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে কি, তিনি বলছেন তিনি সর্বত্র পরিব্যাপ্ত, তথাপি তিনি কারোর মধ্যেই নেই, আবার কেউ তার মধ্যেও নেই। তিনি নিজেকে সকল কিছু থেকে অভিন্ন বলতে চাইছেন, সকল কিছু থেকে অভিন্ন। এইটা হচ্ছে এই শ্লোকের মেইন থিম। দেখুন আমি এই শ্লোকের একটা উদাহরণ দিয়ে শেষ করবো। কিটা কি, আপনারা কৃষ্ণ ভগবানের কথা জানেন যে এক সময় তিনি বৃন্দাবনে লীলারত ছোট্ট কৃষ্ণ কি মাটি মুখে দিয়ে খেলা করছিলেন, এবং তার যে খেলার সাথীরা ছিল বারবার বারণ করলেও গোপাল কিন্তু শুনছিলেন না। তখন তার বন্ধুরা সবাই মিলে মা যশোদার কাছে গিয়ে এই কথা জানালো। মা যশোদা ছুটে এসে গোপালকে ধরতে গেলেন, কিন্তু গোপাল ছুটে ছুটে পালালো। যখন গোপাল অনেক দূর গেছে, তখন মা যশোদা তার কাছে পৌঁছে দেখা গেল গোপালের মুখে মাটি অনেকটাই চলে গেছে। মা যশোদা তাকে তবুও বললেন যে এবার মুখটা খুলে দেখি, দেখলে তিনি বুঝতে পারবেন কোথাও কোনো মাটি লেগে আছে কিনা। কিন্তু আসলে বিষয়, তিনি গোপালের মুখে দেখতে পেলেন সমস্ত ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে রয়েছে। একটি কোণে মা যশোদা ছোট্ট গোপালকেও তিনি দেখলেন। লীলাচ্ছলে ভগবান দেখালেন যে মা যশোদা লীলাচ্ছলে ভগবান দেখালেন কি মা যশোদা, গোপাল, মাটি এগুলোই কোনোটি ভিন্ন ভিন্ন বস্তু বা প্রাণী নয়, সবকিছুই কি হচ্ছে একাত্মতা। তিনি মা যশোদাকে এইভাবে বুঝিয়েছিলেন যে কোনো কিছুই এটা আলাদা নয়। এই যে উচ্চতম উচ্চ জ্ঞান, গোপনতম জ্ঞান ভগবান গীতার মধ্য দিয়ে এই শ্লোকটিতে বলেছেন। এই জ্ঞান সহজে গ্রহণ করা সম্ভব নয়, তবে প্রতিনিয়ত গীতা অধ্যয়ন করে
গীতার অন্যান্য উপদেশ যারা দিচ্ছে তা সেগুলো শুনে সেগুলো অভ্যাস করে আমরা আমাদের এই জ্ঞানকে সহজবুদ্ধ করে এগুলো আমরা বুঝতে পারবো। এবং তার সাথে যখন আমরা জ্ঞানের সাথে বিজ্ঞানকে যুক্ত করব তখনই আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো এবং আমাদের অনুভূতিতে এই জিনিসগুলো আসবে। আচ্ছা, আজকে আসলে অনেকগুলো শ্লোক পাঠ করা সম্ভব হলো না। 5টা শ্লোক শেষ করতেই আমাদের 10টা বেজে গিয়েছে। তো আমি আজকে এখানে থাকতে চাচ্ছি। প্রয়োজনে আমি কালকে আবার একটু বলে নেবো নি, কারণ একসাথে আসলে এত বেশি আলোচনা করা যায় না, এটা মানে সবকিছু খেয়ে হারিয়ে যায়। ঠিক আছে নির্মল, তাহলে শেষ প্রার্থনা নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করা যায়। মালতী। জয় শ্রীকৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আজকে কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন আয়োজিত প্রবচনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপেন্দ্রচন্দ্র দাস দাদাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর সহজ ও সাবলীল ভাষায় আমাদেরকে প্রবচন উপহার দেওয়ার জন্য। তো আমরা এই পর্যায়ে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের শেষ প্রার্থনা করবেন শ্রী জ্যোতিষ চন্দ্র দাস। আমি তাকে অনুরোধ করব তার শেষ প্রার্থনা করার জন্য। এবার তাকে আনমিউট করে দাও। ভিডিও ভিডিও আসতেছে না কেন? ভিডিও অন করে নাও। জয় শ্রীকৃষ্ণ। যোগেশম সচ্চিদানন্দ বাসুদেব ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপক বিদৌ কৃষ্ণ বন্দে জগদ্গুরুম শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। সবাইকে আবার নমস্কার প্রণাম জানাচ্ছি এবং এত সময় ধরে যারা গীতা প্রবচন শুনছেন তাদের উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। তো আমরা এখানেই আজকের প্রবচন শেষ করছি। সবাই ভালো থাকবেন, বেশি বেশি গীতা প্র্যাকটিস করবেন। জয় শ্রীকৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং যারা এতক্ষণ ধৈর্য সহকারে শ্রবণ করলেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তো আপনারা চাইলে আমাদের কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্টের সাথে যুক্ত হতে পারেন। এখানে সম্পূর্ণ ফ্রিতে শুদ্ধ গীতার উচ্চারণ শেখানো হয়। আসুন আমরা সকলে মিলে গীতার জ্ঞান, গীতার কথা শ্রবণ করি, হৃদয়কে পবিত্র করে ঈশ্বরের অশেষ কৃপা লাভ করার চেষ্টা করি এবং আমাদের কৃষ্ণাঞ্জলি গীতা নিকেতন ট্রাস্টের সাথে থাকি। সবাইকে আমার প্রণাম এবং নমস্কার। আজকের মতো এখানে আমাদের প্রবচন শেষ হতে যাচ্ছে। পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে কৃষ্ণময় শুভরাত্রি। জয় শ্রীকৃষ্ণ।